বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমার বড় আনন্দ মনে। কেন আনন্দ? কোরআন তেলাওয়াত করে মানুষ বেশিরভাগ আলমই দেখি সাদাকাল্লাহুল আযীম পড়েই শেষ। وصدق رسوله النبي الحبيب الكريم বলে না, কিন্তু وصدق رسوله النبي الكريم এটা সুন্নিরা বলে। সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ যা বলেছে সত্য, এইটার অর্থ হলো এই কথা। وصدق رسوله النبي الكريم, শুধু আল্লাহ সত্য বলে নাই, নবী যা বলেছে তাও সত্য। এইটা কিন্তু বাতিলেরা স্বীকৃতি দেয় না, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলেরাই স্বীকৃতি দেয়। এখন তারা কেন স্বীকৃতি দেয় আমি বলবো, দলিল না থাকলে মানি না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত 10 বা 12 বা 14 দিন আগে আমি 21 পারার তাফসীর পড়তেছিলাম। 21 পারার তাফসীর পড়তে যায় সূরা আহজাবের ভিতরে আমার আল্লাহ চমৎকার করে আল্লাহ নিজে দলিল দিলেন। আপনাদের এলাকার আলেমেরা দলিল দেয় নাই, আমি অলিউল্লাহ পাগলায় দলিল দেয় নাই, আমার ভাই উমাইর রজবি দলিল দেয় নাই, আমার আল্লাহ দলিল দেয়। সুন্নিরা যে নবীজির স্বীকৃতি দিচ্ছে, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম, রাসূল যা বলেছে তাও সত্য, এইটা কোত্থেকে দিল? আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলতেছেন 21 পারার 17 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ কয়, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাব, এই সূরা আহজাবের কত নম্বর আয়াতটা আমি একটু বলি, আপনাদেরকে দেখায় দেই, শোনায় দেই, আপনাদের জন্য ভালো হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে আপনার নবী, আমার নবীর স্বীকৃতি আল্লাহ দিলেন, পৃথিবীর কোনো আলেম ওলামারা নয়, আমার আল্লাহ স্বীকৃতি দিলেন। ভাইরা আমার পাশে আছে, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। তো ওই আমি একজন সুন্নি জামাতের গোলাম, আমি একজন সুন্নি জামাতের পাগল, সুন্নি জামাতের একজন খাদেম, আমি এই দলের একজন পাগল হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ আমি গত 14 দিন আগে বা 13 দিন আগে 21 পারার তাফসীর পড়তে যায় পেয়ে গেলাম সাদাকাল্লাহুল আযীম, এইটাও সুন্নিরা কয়, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম, এইটাও সুন্নিরা কয়। বাতিলেরা কিন্তু রাসূলের স্বীকৃতিটা দেয় না। না দেওয়ার কারণ কি? না দেওয়ার কারণ এইটাই, তারা নবীরে পুরাপুরি বিশ্বাস করতে পারে না। কথা ঠিক কি না? তাহলে কোরআন থেকে দলিল হয়ে গেল, কোরআনের দলিল ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ বলতেছেন আমার কথাও সত্য, আমার হাবিবের কথাও সত্য। সেই স্বীকৃতিটা শুধু সুন্নিরাই দেয়। কোরআন তো তারা পড়ে ঠিকই, কাজটা করে না। কেন কেন করে না সেটা একটা উদাহরণ দেই। কোরআন পড়ো, কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। এটা তো মুর্শিদ নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের 15 পারার 13 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলেন,
وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين سبحان الله আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 15 পারায় 13 পৃষ্ঠার মধ্যে আসহাবে কাহাফের ঘটনা আমার নূরের নবী ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার হাজার হাজার বছর আগে আসহাবে কাহাফের ঘটনা আমার আল্লাহ কয় ওয়াতারাশাম সাইদা তালাআত তাজাওয়ারু আন কাফিহিম দাতাল ইয়ামিনে বন্ধু 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 গো আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করতে যায় আমার আল্লাহ কয় ওয়াতারাশাম আপনারে আমি আল্লাহ দেখাইছি আপনি দেখেছেন সূর্যটা উঠার সময় দাতাল ইয়ামিনি ডান পাশ কাটটা উঠে কেন আবার ওয়াইদা গরাবাত তাকরিদুহুম দাতাল ইয়ামিন জাতাশ শিমালি ডুবার সময় বাম দিক দিয়া যায় ডুবে কেন 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 আমি আল্লাহ শুধু আমার ওলিদেরকে ভালোবাসি না আমার হাবিবুল্লাহ শুধু ওলিদেরকে ভালোবাসে না আমার সূর্য চন্দ্র আমার ওলিদেরকে ভালোবাসে এই জন্যই তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা তার কিতাবে তিনি বললেন দুনিয়ার মানুষরে আমি আব্দুল কাদের তোমাদেরকে জানিয়ে যাচ্ছি সূর্য যেই দিন সূর্য যেই সময় পৃথিবীর জমিনে ওঠে আমি আব্দুল কাদেরের সালাম না দিয়া সূর্য পৃথিবীর জমিনে উদয় হয় না আমার ভাইরা তাইলে সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم এইটা কোরআনের দলিল সুন্নিরা এই কথা বলে বাতিলেরা বলে না কিন্তু দেখবেন হ্যাঁ গো ফাগরি আমাকে সে বড় কথা খান না এগো দাড়িও আমাকে কপালের দাগ আপনার আমার না থাকলে হ্যাঁ গো আছে কথা ঠিক কিনা ওই যে হাদিসে আসছে নূর জ্বলবো হ্যাঁ কয় বসিয়া দাগ ভরাবো নূর জ্বলবো নাউযুবিল্লাহ কর নবীজি বলছে ওযুর জায়গাগুলি জ্বলবে সেজদার জায়গাগুলি নূর চমকাবে তো এরা মনে করছে যে কেমন বেতালিয়া বুঝছে যে দাগ ফেলাইলে খেলে জ্বলবো বেশি আমি আজকে 35 বছর না হইলে 33 থেকে 34 বছর অবশ্যই হবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি জুমা সহ তারাবিয়ে পড়ি এখন পর্যন্ত দাগ ফেলাইতাম না এই আমার একটা দুঃখ আর কি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وعن جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة مرحبا قال إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث مرحبا আলেম ভাইরা বুঝতেছে আপনারা অনেক হয়তো বুঝবেন আমার নূরের নবী যদি বলতো বাদা আনু বাদা তাইলে একটু মনেরে বোঝানো যাইতো আমার নূরের নবী কেন নো 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 কবলা আনু বাদা আমি তখনও নবুয়তি প্রকাশ করি নাই আমি যে আল্লাহর রাসূল আমি যে আল্লাহর নবী এটা আমি প্রকাশ করি নাই কিন্তু কানা ইউসাল্লিমু আলাইয়া কবলা আনু বাদা ইন্নী লাআরিফুহুল আন রাওয়াহু مسلم جرب مرحبا وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم
বিমাক্কাতা ফাখরাজনা ফি বাদি নাওয়াহিহা সুবহানাল্লাহ বিমাক্কাতা ফাখরাজনা ফি বাদি নাওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাওয়াহু তিরমিজি ওয়া মিশকাত আদ-দারিমি জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, আর ভূমিকার মধ্যে আমি সময় নেব না ইনশাআল্লাহ। আলোচনার মধ্যে আমি ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ, আলোচনার মধ্যে ঢুকে পড়বো ইনশাআল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কোরআনুল কারীমের বিশাল ভান্ডার থেকে আমি আপনাদের সামনে মাত্র 2খানা আয়াত তেলাওয়াত করলাম। হাদিসের বিশাল লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে মাত্র 2খানা হাদিসের ইবারত আমি তেলাওয়াত করলাম। এই কোরআন এবং হাদিসের শাখা প্রশাখা বিভিন্ন দিকে যেতে পারে, যাবে ইনশাআল্লাহ। তারপরে উপসংহারে আমরা আবার এই জায়গায় চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, সর্বপ্রথম আমি কোরআনের 28 পারা সূরাতুল মুনাফিকুনের একটা আয়াত তেলাওয়াত করলাম। এই তো আমার নিজের কাছে প্রশ্ন এসে গেল, আল্লাহ আল্লাহ আল্লাহ, কোরআন হইল তুমি আল্লাহ, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের খালেক, তুমি নিজে তোমার জবান মোবারকে কোরআন বর্ণনা করেছো আল্লাহ। কোরআন তুমি প্রেরণ করেছো, কোরআন তুমি নাজিল করেছো তোমার হাবিবুল্লাহর কাছে গো আল্লাহ। ওগো পরওয়ারদিগারে আলম, তুমি আল্লাহর কোরআনের মধ্যে মুনাফিকদের নামে সূরা থাকবে কেন, কাফেরদের নামে সূরা থাকবে কেন? আমার আল্লাহ বুঝিয়ে দিল, রে আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিদের মধ্যে বান্দা সবাই হবে কিন্তু সবাই মুমিন হবে না। আমার বান্দা বান্দিদের মধ্যে মুনাফিকও থাকবে, আমার বান্দা বান্দীদের মধ্যে কাফেরও থাকবে। আবার আমি আল্লাহ সূরাতুল মুমিনুন 18 পারার প্রথম সূরাটা সূরাতুল মুমিনুন আমি আল্লাহ নাজিল করেছি। এই সূরাতুল মুমিনুন নাজিল কইরা আমি আল্লাহ বুঝিয়ে দিলাম, আমার বান্দা বান্দীদের মধ্যে সবাই মুনাফিক হবে না, আমার বান্দা বান্দীদের মধ্যে সবাই কাফেরও হবে না, আমার বান্দা বান্দীদের মধ্যে মুমিনও হবে। এখন মুমিন কারা? মুমিন কাদেরকে বলা হয়? মুমিন কিভাবে হওয়া যায়? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে মুমিনদের গুণের কথা বর্ণনা করলেন। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। সুবহানাল্লাহ কইতে হইব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পারার ভিতরে সুন্দর করে আলোচনা করলেন। তোমাদের সামনে একদল বেয়াদব রাসূল মুনাফিকের দল, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম, তোমাদের সামনে তারা আমি আল্লাহর নামে কসম কাটবে, আল্লাহর নামে কসম কাইটা তারা তোমাদের সামনে তাদের কথা বিশ্বাস করানোর জন্য চেষ্টা করে। মানে তোমরা তোমাদের সামনে যদি আল্লাহর নামে কসম কইরা কয়, খোদার কসম কইরা কয়, আর নূরের নবী নূর হইতে পারে না। নাউজুবিল্লাহ। যখন ওই আল্লাহর নামে কসম কাটে, আল্লাহ নিজেই বইলা দিতেছে কসম কেন কাটে জানোনি? আমি আল্লাহর নামে কসম কাটার কারণ হইল তোমরা যেন তাদের কথা তাড়াতাড়ি বিশ্বাস করো। কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে? আল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 10 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত, এরপরে
এই আয়াতটা আর কোন জায়গায় আসছে? সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বর্ণনা করলেন। মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ কয়, ও মুমিনেরা, যদি তোমরা মুমিন হইয়াই থাকো, যদি নিজের মুমিন দাবি করো, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে একটা ঘোষণা শোনায়া দেই। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। মুমিনদের খাসলত হবে, মুমিনদের কাজ হবে, মুমিনরা চেষ্টা করবে, চেষ্টা কি মুমিনদের কাজই হবে, তারা আল্লাহরও রাজি করবে, নবীরও রাজি করবে। আরো জোরে কোন কথাটা কইল কে? আল্লাহ বলল মুমিনদের গুণের মধ্যে প্রধান দুইটা গুণ হবে, তারা আল্লাহরেও রাজি করবে, নূরের নবীরেও রাজি করবে। মারহাবা। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, ওই আল্লাহ আবার এই কোরআনুল কারিমের 10 পারা 15 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতের মধ্যে আবার আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারিমের 10 পারা, এই 10 পারার 15 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ আবার চমৎকার করে সুন্দর করে আপনাকে আমাকে জানাচ্ছেন, ওরে দুনিয়ার মানুষ, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ কয় কতই না ভালো হইতো, কতই না সুন্দর হইতো, কতই না চমৎকার হইতো যদি আমার বান্দা বান্দিরা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি সন্তুষ্ট থাকতো। আর জোরে কয় আল্লাহ বুঝিয়ে দিল বান্দা বান্দিরা রে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কোরআনের দিকে তাকাও। আমি আল্লাহ নিজে বলেছি সন্তুষ্ট আল্লাহরও করতে হবে, সন্তুষ্ট নবীরেও করতে হবে। মারহাবা। কই পাইলাম? কোরআনে। কই পাইলাম? একদল মানুষ দিদে আল্লাহরই চায়, নবীর ব্যাপারে তেমন কিছু। আবার কইতে গেল তোর নবী লইয়া এত বাড়াবাড়ি করে সুন্নিরা, নবী তো আমাকে মতোই সাধারণ মানুষ। ঠিক হারে নাউজুবিল্লাহ, জোরে কই আহলান। এই জন্যই আমার নূরের নবী বুখারী শরীফের মধ্যে বললেন, আখাফু মা আখাফু, আমি আমার উম্মতদের কিছু বেদবদের ব্যাপারে ভয় করতেছি। আমার বাইরে কি ভয় করতেছে? তাও আমার নূরের নবী বললেন যে আয়াত নাজিল হবে কাফেরদের শানে, ওই বেয়াদবের রাসূলেরা ওই আয়াত নিয়ে লাগাইব মুমিনদের জায়গায়। নাউজুবিল্লাহ, জোরে বল। আমার নূরের নবী বললেন আখাফু মা আখাফু, আমার উম্মতের মধ্যে ভেজালিয়া কিছু বেয়াদব হবে, উম্মত হবে, ওই ভেজালিয়া গুলার ব্যাপারে আমি ভয় করতেছি। আয়াত নাজিল করবেন আল্লাহ কাফেরদের শানে, ওই আয়াত নিয়ে লাগাই দিব মুমিনদের জায়গায়, যাতে ভেজাল গোজাল লেগে যায়। এই জন্য প্রমাণ হিসাবে আমার আল্লাহ নূরের নবীর জবান মুবারকের সাথে একাত্মতা ঘোষণা করে আমার আল্লাহ কোরআনের মধ্যে 18 পারার মধ্যে চমৎকার করে এই কথা স্বীকৃতি আল্লাহ দিয়ে দিলেন। কেমনে দিলেন? নূরের নবী কইল আয়াত নাজিল হবে কাফেরদের জায়গায়, ওই আয়াত নিয়ে লাগাইব মুমিনদের স্থানে। এখন আমার আল্লাহ কোরআনুল কারীমের 18 পারার 3 পৃষ্ঠায় সুন্দর করে বলতেছেন, ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাতি ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ নবীজি যে বললেন যে আয়াত নাজিল হবে কাফেরদের শানে, ওই আয়াত নিয়ে লাগাইব মুমিনদের জায়গায়, সেটার প্রমাণ আল্লাহ দিচ্ছে। আবার নবী কইলেন বুখারীতে, আল্লাহ কইতেছে কোরআনেতে। মারহাবা। আল্লাহ শুরু করছে, আল্লাহ ওয়াকালাল মালাউ,
মিন কওমিহিল্লাযীনা কাফারু, নবীর কওমের মধ্যে বড় বড় কাফের লিডারেরা, বড় বড় কাফের মুশরিক বেঈমানেরা। ওয়াকাল, আবারও বলি আয়াতটা শুনলে আপনাদের ভালো হবে। ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু, কাফেরদের মধ্যে বড় বড় লিডারেরা কি কয়, আল্লাহকে কি কয় তা আমি একটু পরে বলতেছি। বলার আগে আমি আল্লাহ তাদের ঘটনা বলতেছি। কি বলছো সেটা একটু পরে কই, আগে আমি কি করলাম সেটা আমি আল্লাহ বলি। আল্লাহ কয় ওয়াকাদ্দাবু বিলিকাইল আখিরাহ। আব্বুরারে আমার বাবারা, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের বাবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করলেন, আওহাল্লাহু ইলা ঈসা, ঈসা তোমার কাছে আমি আল্লাহ সংবাদ প্রেরণ করলাম, তোমার সংবাদ শুনাইলাম, ওহী শুনাইলাম, ওহী পাঠাইলাম। আওহাল্লাহু ইলা ঈসা আমিন মুহাম্মদ, আমার কথা শোনো, আমি আল্লাহ তোমারে বলতেছি, আমিন বে মুহাম্মদ, ঈমান আনতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শুধু তুমি একা না, ওয়ামুর উম্মাতাকা, তোমার উম্মতদেরকে ওই নূরের নবীর ঈমান, ওই নূরের নবীর উপর ঈমান আনার জন্য দাওয়াত দেয়া যাইবা। দাওয়াত তো ঠিকই ঈসা রুহুল্লাহ দিয়েছে। দলিল আল্লাহর কোরআনে 28 পারার 11 পৃষ্ঠায় ঈসা রুহুল্লাহ দলিল দিল, তার উম্মতদেরকে সে দাওয়াত দিয়েছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলুন মারহাবা। আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ দেখছে ওয়াজ করে আমি গলা ভেঙে গেছে, গলাও দেখি ভাঙ্গা থাক, আমার দিকে যাতে না। আল্লাহ দেখছেন উল্টা পাল্টা। বন্ধুরে বাবারে, আল্লাহ কা অমর উম্মাতাকা, তোমার উম্মতদেরকে ঈমান আনার জন্য তাকদীর দিয়া যাও, বলে যাও। কেন না জানোনি? মুহাম্মাদুম মা খালাকাতা, সুবহানাল্লাহ। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, ওয়ালা আদম, আদমের বানাইতাম না। আদম না বানাই বাটপার হইব, এই বাটপার হইতে করতো কি রে ভাই? আল্লাহ আবার এই কথা স্বীকৃতি কোরআনে দিচ্ছেন 4 পারা 16 পৃষ্ঠার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস, আদম থেকে যে আমরা সব, সেটা আবার আল্লাহ কোরআনে কইছে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একজন থেকে সবাই, আমার আল্লাহ কোরআন থেকে বললেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ বললেন, বন্ধুরা রে আমার, বাবা জিরা রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা রুহুল্লাহ রে মুহাম্মাদুম মা খালাকাতা, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, ওয়ালা আদম, আদমের বানাইতাম না, ওয়ালাল জান্নাহ, জান্নাত বানাইতাম না, ওয়ালান নার, জাহান্নাম বানাইতাম না। এক কথায় আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। এই জন্যই তো ঈসা রুহুল্লাহ বাইবেলের 17তম অধ্যায় একটা ঘোষণা করলেন, আল্লাহ ওগো আল্লাহ, আমাকে তুমি রাসূল বানাইলা, আমাকে তুমি কিতাবও দিলা। ও আল্লাহ, আমার কিতাব দিছো, আমার কিতাবের মধ্যে আমার প্রশংসার চেয়ে তোমার হাবিবুল্লাহর প্রশংসা বেশি। এখন আমি আল্লাহ, আমি ঈসা রুহুল্লাহ একটা ঘোষণা না করলে পারলাম না। বাইবেল একটা কিতাব আছে, বই আছে খ্রিস্টানদের, ওই বাইবেলের 17তম অধ্যায় এই কথাটা লেখা আছে। ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, ওগো পরওয়ারদিগারে আলম, আমি দেখলাম তোমার হাবিবুল্লাহর প্রশংসা আমার কিতাবের মধ্যে বেশি, সুবহানাল্লাহ। এখন আমি ঈসা রুহুল্লাহ ঘোষণা না করে পারলাম না, আমার কিতাবের মধ্যে তোমার বন্ধুর প্রশংসা বেশি। এখন আমি ঈসা রুহুল্লাহ একটা ঘোষণা করলাম, ঘোষণাটা হলো তোমার হাবিবুল্লাহ আখিরি জামানায়
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইয়া তিনি জুতা মোবারক পাই দিবে, ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে। আমারে যদি রাসূল না বানায়া, কিতাব না দিয়া, তুমি যদি তোমার বন্ধু যে জুতা মোবারক পাই দিবে, ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে। আমারে যদি এই চাকরিটা দিতা, বন্ধু যখন জুতা মোবারক পাই দিবে, ফিতা মোবারকটা আমি বান্ধা দিতাম, আবার জুতা মোবারক যখন খুলবে তখন আমি ইসার হুল্লা জুতা মোবারকের ফিতা মোবারক খুলনা দিতাম। আমারে রাসূল না বানায়া, কিতাব না দিয়া, আমারে যদি এই চাকরিটা তুমি দিতা গো আল্লাহ, মনে হয় আমার সম্মান এর চেয়ে আরো বেশি বাইরে যাইতো। আরে ভাই জোরে কও সুবহানাল্লাহ। ওই রাসূলের উম্মত আপনি আর আমি। এই জন্য আমার নূরের নবী যে বললেন বুখারীতে, আখাফু মা আখাফু, ভয় করতেছি ওই সমস্ত উম্মতদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হবে কাফেরদের শানে, ওই আয়াত নিয়ে লাগাইব মুমিনদের জায়গায়। আল্লাহ সেটার প্রমাণ দিচ্ছে 18 পারায়, ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু, কওমের মধ্যে কাফের বড় বড় লিডার যারা, তাদেরকে আমার আল্লাহ কয় ওয়াকাযযাবু বিলিকাইল আখিরাহ, যারা আখিরাতকে মিথ্যা মনে করত, তারপরেও ওয়াতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, মানে তাদেরকে সুখী করেছিলাম। এই কাফেরদেরকে তাদেরকে আমি ঐশ্বর্যশালী করেছিলাম। ওয়াতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে স্বাচ্ছন্দ্য করেছিলাম। কিন্তু দুঃখের ব্যাপার, আমার আল্লাহ নিজে বলতেছেন, এরা নূরের নবীর সামনে যায় কয় মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, আপনারে নবী মানব কি, আপনি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ। কথাটা কইল কে? না, মানে আল্লাহ তো কইছে, কিন্তু কথাটা কাদের? ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু, এই কথাটা কাদের? দুশমনে রাসূলদের কথা। কিন্তু প্রথম কইছে কারা? আল্লাহ, কাফেরেরা কইছে কথা। ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু, এই কথা কোন ঈমানদারের কথা না। আল্লাহ বলতেছেন নবী আমার মতো, এইটা আমি আল্লাহর কোরআনের দিকে তাকাও, আমি আল্লাহ বলে দিচ্ছি এই কথা কোনো ঈমানদারের কথা নয়, এই কথা হলো কাফেরদের কথা। ঈমানদারের কথা কি দেখেন? আরে আমার ভাইরা, আমার বাবারা, গত বছর মনে আমি ইঙ্গিত দিয়ে গিয়েছিলাম, আবু বকর ওমর আমার নূরের নবীর মেয়ের জামাই বানাইছিলেন, ঠিক কিনা রে বাবা? আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নূরের নবীর মেয়ের জামাই বানাইছিলেন। ভাইরা সাক্ষী, আলেম ভাইরা সাক্ষী, আপনারাও সাক্ষী, জীবনে কোনোদিন আমার নূরের নবীরে আবু বকর ওমর জামাই কইয়া ডাক দিছেনি। কেন? অসুবিধা কি? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নবীজির শ্বশুর। গত বছর ইঙ্গিত দিছিলাম যে এই মেয়ারে যদি আমি শ্বশুর বানাই, বলতলি রাস্তার মধ্যে আমার শ্বশুরের সাথে আমার দেখা, নিয়ম হইল জামাই শ্বশুরের কদম বচি করবে, কিন্তু শ্বশুর যদি জামাইয়ের কদম বচি করে, মানুষ বলবে এই বেড়া, কথা ঠিক কিনা রে বাবা? এই বেটার মাথা খারাপ হয়ে গেছে। আবু বকর ওমর কয়, ওরে দুনিয়ার মানুষ, আমি আর আমার ভাই ওমরের পাগলামির দিকে তাকাও, আমরা দুজন নূরের নবীর শ্বশুর, কিন্তু জীবনে কোনোদিন নূরের নবী আমাদের কদম বুচি তো দূরের কথা, আমরা শ্বশুর হইয়া সারাটা জীবন নূরের নবীর কদম বুচি করে গিয়েছি। গলায় আডা ভাঙছে, আডা। কোরআন হাদিস কিন্তু মজা আছে, একটু ধৈর্য ধরা লাগে, এই আর কি, আর কিছু না। এখন যুক্তি কি ভাই? তাও আল্লাহ শুনাই দিছে। এই কাফেররা যুক্তি কি? যে নবীজি যে আমাদের মতো, এটার যুক্তি দিছে। আবার ওই যুক্তি আবার আল্লাহ কোরআনের আয়াত বানাইছে। কাফেররা যুক্তি দিছে নবী কেন আমাদের মতো, ইয়াকুলু
মিম্মা তাকুলুন, নবীও খায় আমরাও খাই। প্রথম যুক্তি দিল কি, নবীও খায় আমরাও খাই। আজকে নবীকে নিজের মতো বানানোর জন্য প্রথম যুক্তিতে এইটাই দেয় তারা। হরুল্লাহ সাহেব যে বইলা গেল নবী আমাদের মতো না, নবী কি খায় নাই গো? মুসলিরা কাহা খাইছে গো? হ্যাঁ, প্রথম যুক্তি এইটা, সেটা আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। নবী আপনি আমাদের মতো কেন? সেটার প্রধান যুক্তি হলো ইয়াকুলু মিম্মা তাকুলুন, নবী খাইছে আমরাও খাই। আল্লাহ আবার বাটপার্গ কথা আমি ঢুকাই দিলাম কোরআনে। এই বাটপার্গ তোমরা চিনবা, এই কথা কোনো ইমানদারের কথা না, এগুলা কাফেরদের কথা। নবী খাইছে এই জন্য আমরাও খাই, এই জন্য নবী আমাকে মতন, এই কথা কোনো ইমানদারের কথা না। ওয়াকাল আল মালাউ মিন কওমিহি আল্লাযিনা কাফারু, এটা কাফেরদের কথা। কোরআন 18 পারা। এরপরে দ্বিতীয় যুক্তি, ওয়াশরাবু মিনহু তাশরাবুন, নবীও পান করে আমরাও পান করি। নাউজুবিল্লাহ কোন, আর জোরে কর নাউজুবিল্লাহ। বেয়াদবেরা রে, কেমনে তুমি রসুলের সাথে তুলনা করো? এই রসুলের সাথে তুলনা করা তো এটা কোনো ইমানদারের খাসলত নয়, নবীর সাথে তুলনা করা এটা কাফেরদের খাসলত। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই নূরের নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে একটু আগে আমরা কোরআনের মধ্যে শুনছিলাম, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহকে কতই না ভালো হইতো, কতই না চমৎকার হইতো যদি তারা আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি সন্তুষ্ট থাকতো, মানে আল্লাহর এবং রসুলের সন্তুষ্ট করত। এরপরে আমার আল্লাহ কয় ওয়াকালু হাসবুনাল্লাহ, আর একটা কথা যদি তারা মেনে নিত, বলতো ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর একটা কথা যদি তারা মেনে নিত, মজার একটা কথা আসছে, আমাদের আকীদার কথা আসছে কোরআন থেকে, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আমার আল্লাহ কয় আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রসুল দিবেন রসুলের করুণায়। আর জোরে কম, কিরে চন্দনাইশের বাবা, কিরে চন্দনাইশের ভাই, আমার উপর গোসা হইয়া তোমার লাভ কি? আমার উপর লাভ হইয়া লাভ কি? আমি তো আমার বাবার কথা বলতে আসি নাই, আমার বড় ভাইয়ের কথা বলতে আসি নাই, কোন মন্ত্রীর পক্ষে কথা বলতে আসি নাই, প্রেসিডেন্টের পক্ষে কথা বলতে আসি নাই। যেই আল্লাহ আমার নূরের নবীর পক্ষে আল্লাহ কথা বলে, ওই নূরের নবীর পক্ষে আমি কথা বলার জন্য আসছি। কারণ নূরের নবীকে ভালোবাসা হইল ইমানের মূল। কথা ঠিক কিনা? হাত তুলে দেখাইতে হবে। আল্লাহ কবুল করো, আমিন। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি ভাইজান? মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন প্রায় চারটা বছর নূরের নবী রহমাতুল লিল আলামিনকে আমি লালন পালন করলাম। একটা দিন আমার সিটের ভিতরে, আমার কাপড়ের ভিতরে, আমার কল মোবারকে পেশাব মোবারক, পায়খানা মোবারক নূরের নবী করে নাই। এমন একটা হুজুর কি ভাবা যাইব না? হ্যাঁ, মায়ের কুলে পেশাব করে নাই, কথা খান্ডাকা। এটা সুন্নিও পাওয়া যেত না, ওয়াহাবিও।
অবশ্যই পেশাব পায়খানা 2-4 বার করলো, কি 2-4 বার? আল্লাহ, পেশাব করছে, মায় কাপড় পাল্টাইছে, হ্যাঁ আবারও পেশাব করছে, আবারও পাল্টাইছে, আবারও করছে, আবারও পাল্টাইছে, আবারও করছে। পেশাব করতে করতে আহারে বেডি কত কষ্ট করলো, সেই বেডি সুন্নি পোলা বানাইছে, মাদ্রাসা দিছে, এই মাদ্রাসায় পোলা হয়ে গেছে ওয়াহাবি। অনেকে শখ কইরা দেখে এটা লেবাস ভালো গো, কি ভালো গো, লেবাস বুঝছেন না, সুরত গো। এই চিটাগাঙ্গের জমিনে লাল কি জানি রাঙ্গামাটি, আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কতই না ভালো হইতো, কতই না চমৎকার হইতো যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আল্লাহর বান্দা বান্দীরা সন্তুষ্ট থাকতো। এরপরে আমার আল্লাহ কয় ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আর যদি বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা মেনে নিত সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায়, রাসূল দিবেন রাসূলের করুণায়। আর জোরে কর, আল্লাহ বলতেছেন আমিও দিব, নবীও দিবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় বলতেছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ কোরআনের অন্য জায়গায় দলিল দিচ্ছেন ও দুনিয়ার মানুষ ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, ধনী আল্লাহও বানায়, ধনী আমার রাসূলও বানায়। কে কয়? বন্ধুরে, বাবারে, এখন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ঘোষণা করলেন, আল্লাহ যে কোরআনে বলল আল্লাহ দিবেন আল্লাহর করুণায়, রাসূলও দিবেন রাসূলের করুণায়। আর এক জায়গায় আল্লাহ বললেন ওমা নাকামু মিনহুম ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহও ধনী বানায়, রাসূলও ধনী বানায়। এখন আমি নূরের নবীর কাছে যদি ধন না থাকে তাইলে আমি দিব কোথা থেকে? নূরের নবী কোরআন হাদিসে পাকে বুখারীতে বললেন ইন্নামা আনা কাসিমুম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলো দেনে ওয়ালা, আমি নূরের নবী হইলাম বাটনেওয়ালা। মারহাবা জোরে বলেন। আল্লাহ হইল দানকারী, আমি নবী বন্টনকারী। এরপরে আমার নূরের নবী কয় বন্টন আমি কোত্থেকে করব? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم انه قال نصرت بجوامع الكلم, আমার নূরের নবী করে দুনিয়ার উম্মতেরা, আমি নূরের নবীরে তোরা কেমনে চিনবে, আমি নূরের নবীরে তোরা কেমনে বুঝবি, আমি নূরের নবী তোদেরকে জানিয়ে দেই বিজাওয়ামিল কালিমে আন্নাহু ক্বালা নুসিরতু, আমার আল্লাহ আমি নূরের নবীর অনেক সাহায্য করেছেন, অনেক সহযোগিতা আল্লাহ করেছেন। তার মধ্যে এক নম্বর সহযোগিতার কথা বলে দেই বিজাওয়ামিল কালিমে, এই পৃথিবীর মধ্যে যত ভাষায় মানুষ কথা বলে আমি নূরের নবীরে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। কেন 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 সেটা আমি একটু ব্যাখ্যা দিয়া বলি বন্ধুরে। ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে তাইলে চিকিৎসা ভুল হইতেই পারে। আমার নূরের নবী বলেন আমার উম্মত তো আরবি ভাষায় আছে, আমার উম্মত হিন্দি ভাষা, বাংলা ভাষা, উর্দু ভাষা, হিব্রু ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, হাজার হাজার ভাষায় আমার উম্মতের আমি নূরের নবীর কাছে আবদার করবে। আমি নূরের নবী যদি ভাষাই না বুঝি তাইলে তাদের আমি আবদার মঞ্জুর করব কেমনে? এই জন্য আমার নূরের নবী কয় ওরে দুনিয়ার মানুষ বিজাওয়ামিল কালিমে, এই পৃথিবীর মধ্যে যত ভাষা আছে, যত ভাষায় মানুষ কথা বলে আমি নূরের নবীরে আমার আল্লাহ সমস্ত ভাষার জ্ঞান দান করেছেন। মারহাবা জোরে কর। খুশি লাগে কিনা? খুশি লাগে কিনা রে? আমার
নূরের নবী এরপরে বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, ওয়াবাইনামা আনা নাইম, আমি নূরের নবী ঘুমিয়েছিলাম। ওয়াবাইনামা আনা নাইম, আমি নূরের নবী ঘুমিয়েছিলাম। উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, সুবহানাল্লাহ, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, আমি নূরের নবীর কাছে বিমাফাতিহি খাযাইনিল আরদি, সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি নূরের নবীর কাছে আনা হলো। ফাউদিয়া বিয়াদাইয়া, শুধু আনেই নাই, আনেই নাই, আনেই নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন ভান্ডার যত মাটির নিচে আছে, আমার নূরের নবী যদি কইতো আসমান, তা নূরের নবী বলেন নাই। নূরের নবী কয় বিজাওয়ামিল কালিমি ওয়া বাইনামা আনা নাইম, ওয়া বাইনামা আনা নাইম উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, মজার ব্যাপার কি রে বাবা, এই জমিনের নিচে স্বর্ণের খনি, এই জমিনের নিচে রূপার খনি, এই জমিনের নিচে লোহার খনি, জমিনের নিচে কেরোসিনের খনি, জমিনের নিচে কেরোসিনের খনি, জমিনের নিচেই বাবার ইস্পাতের খনি, জমিনের নিচেই গ্যাসের খনি, কয়লার খনি। আমার নূরের নবী কয়, ওরে দুনিয়ার মানুষ, বিমাফাতিহি খাযাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে রে, সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি নূরের নবীর কাছে আনা হলো। ফাউদিয়া বিয়াদাইয়া, শুধু আনে নাই, সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি নূরের নবীর হাত মোবারকে আল্লাহ দিয়া দিল। আর জোরে কর, মহব্বতে কর। তাইলে যত বেটাই ধনী হইছে, আমার নূরের নবী ধনের চালা না খুললে ধনী হইতে পারে নাই। ঠিক কিনা রে বাবা? আমার নূরের নবী যদি তালা না খুলছে, তারা ধনী হইতে পারে নাই। কারণ নূরের নবী কয়, ধন ভান্ডারের সমস্ত চাবিগুলি আমার হাত মোবারকে আল্লাহ দিয়া দিল। ওই নূরের নবী রহমাতুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিলেন হাদিসে পাকে মুসলিম শরীফে, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث। হাই হাই রে, কত মজার কথা। আমার নূরের নবী রহমাতুল আলামিন, আমার নূরের নবী রহমাতুল আলামিন কেমন নবী, কেমন নবী। আজকে বেয়াদবের দল, লামাজ হাবি, যারা লামাজ হাবি একটা দল বেরিয়েছে না, কথা কয় না কা, পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগলে নাম দেয়। নাভিতে হাত নামলো হারা জীবন অহন। ঠিক কিনা? আফসোস, জিগাইলে কি কয় জান, আমি সহি হাদিস, আমি সহি হাদিস। হ্যাঁ মিয়া, তুমি যে সহি হাদিস, সহি হাদিস তো ওই দাও, নবীজি মদিনায় গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে প্রায় 17 মাস। বুখারীর হাদিস, এখনো আছে সেই হাদিস। এখন তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে না। তাহলে এই সহি হাদিস মানো, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো, সহি হাদিস। আর এটার উত্তর দিব কি? উত্তর আছে আবার, উত্তর দিব কয় প্রথম পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এখন লাস্টের আমল তো নবীজির বাইতুল মুকাদ্দাসের দিকে না, লাস্টের আমল হইল কাবার দিকে। এই ব্যাকল নবীজির প্রথম আমল তো ছিল এইটা। আমরা যেটা করি নাভির মধ্যে বা নাভির নিচে যে হাত বাঁধি, এইটা হলো নবীজির শেষ আমল। প্রথম ছিল এটা তাহাতাল, কিন্তু প্রথম ছিল এইটা সিনা মোবারকে। কেন ছিল? আবু দাউদ শরীফের একটা সরা আছে,
সরাটার নাম ভুলে গেলাম, মনে হয়েছে আব্দুরুল মান্দুদ ফি শরহে আবু দাউদ জিলদে সানি 215 পৃষ্ঠায় এরা কেন নবীজি এই সিনা মোবারকে হাত বাঁধছিলেন এইটার কথা আসছে। আব্দুরুল মান্দুদ ফি শরহে আবু দাউদ, আবু দাউদ শরীফের সরা 2য় খণ্ড 215 পৃষ্ঠার মধ্যে কথাটা আসছে। প্রথম যুগে মুশরিকরা মূর্তি পূজা যারা করত, এরা মূর্তির মায়া ছাড়তে পারে না, নামাজে গেলে তারা মূর্তি নিয়ে যাইত। প্রথম যুগে নবীজি এই কাজ কেন করেছিলেন, যে মূর্তি পূজকেরা মুসলমান হয়েছে কিন্তু মূর্তির পূজা মূর্তির মায়া ছাড়তে পারে না। তো এরা আবার কোন ভেজাল হয়, এরা তো এই নাভির নিচে হাত বাঁধলে এখানে কিছু রাখা যায়, কিন্তু ঠিক কিনা, এনে রাখা যায়। আর পাও সিপাইনা ছিল। নূরের নবী হঠাৎ করে ঘোষণা করলেন, তোমরা ডাইরেক্ট অর্ডার করলে তারা যদি মন খারাপ করে যে মূর্তি লই আইতাত পানা, তা নবীকে তোমরা সিনায় হাত বাঁধত আর পাও ছড়ায় দাঁড়ায়। মাশাআল্লাহ শুরু হইল। এখন তার মূর্তি আনতারে না, কারণ এইভাবে হাত বাঁধলে তার মূর্তি রাখা যায় না। এই আস্তে আস্তে তাদের মূর্তি আনা বন্ধ হলো, কারণ নবী দেখতে ভালো মূর্তি ভরে যাবো গা। এইটা হলো প্রথম যুগের আমল নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজির শেষ আমল হলো এই নাভির নিচে হাত মোবারক বেঁধে। দেখেন এরা কত বড় ফাজিল, কত বড় বাটপার। ওইটা মানে না, আবার এইটা মানে। প্রথম যুগে যে আমল ছিল সেটা এখন করতেছে বুকে হাত দিয়া। নবীজির লাস্ট আমল হলো নাভির নিচে, এটা মানে না। নাভির নিচে না বাঁধা হাত বুকের মধ্যে বাঁধে, প্রথম যুগেরটা, শেষেরটা। কিন্তু পরে যে কাবার দিকে ফিরে নামাজ পড়া, এইটা হলো পরের। আর আগে ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এখন হেইটা মানে, কিন্তু নাভিরটা মানে না। মানে কাবারটা মানে যেটা সুবিধা, হেরা যেটা করে ওইটার পক্ষে যেটা আছে সেইটা মানে, আর হেরা যেটা মানে না ওইটার বিপক্ষে যেটা সেইটা তারা। আর হলো বাটপার। আজ পর্যন্ত যাদেরকে আমরা ওয়াহাবি বলি, আজ পর্যন্ত এই কথা বলে নাই তারা। আপনারা শুনছেন কিনা জানেন, আমি আজ পর্যন্ত শুনি নাই যাদেরকে ওয়াহাবি বলে ডাকি আমরা, আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা, আজ পর্যন্ত তারা এই কথা বলে নাই যে নূরের যেই নবী নূরের নবী, ওই নূরের নবীরে তালাক দিলাম। এইটা এই বুকে হাত দুনিয়ারা বলছে, নাউজুবিল্লাহ জোরে বলে। এই রফেদেন যারা করে তারাই কথা বলেছে। দেখবেন ইন্টারনেটে একটা কালো করে মুলার মতো দাঁত, চেহারাটা শুয়োরের মতো দেখা যায় তার, সেই কথা বলেছে। আপনারা অনেক যুবকেরা শুনেছেন, হয়তো দেখেছেন যে যেই নূরের নবী জিন্দা নবী, যেই নবী জিন্দা নবী, ওই নবীরে তালাক দিলাম। আজ পর্যন্ত আমরা যাদেরকে ওয়াহাবি বলি, আজ পর্যন্ত তারা এই কথা বলতে পারে নাই। কিন্তু আজকে আহলে হাদিস যারা, লামা সাহাবী যারা, তারা এই কথা বলেছে। বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। হায়াতুন নবী পর্যন্ত তারা মানে না। এ বেটা, যদি হায়াতুন নবী তুই না মানুষ, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন গজল বলার সময় হয়েছে। দেখতে হয়েছে খুব ভালো লাগলো যে আপনারা চিটাগাঙ্গের মানুষ কোরআন হাদিস শুনেন। আমি কিন্তু এখনো একটা গজলও বলি নাই, কোনো ঘটনায়ও যাই নাই। গত বছর একটা ঘটনা কইছিলাম, এক ভাই আবদার করছে, হুজুর এই ঘটনাটা শেষ করেন নাই। এটা কোন ডামনা কারো মনে আসেনি? আমার বাবাজির আরেক আবদার করেছে, হুজুর গত বছর ভারতের শিব শক্তির ঘটনা বলেছিলেন, হিন্দুর ঘরে যা নূরের নবী মুসলমান বানাইছিলেন। ওই কথা শেষ করেন নাই, ওই কথাটা একটু ফিনিশিং দিলে ভালো লাগবে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসসুন নারু মুসলিমা। কেমনে আমার বাটপার ভাইরা তুলনা করে নবীর সাথে।
আমার নূরের নবী কয় লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, করবে না। রাআনি, আমি নূরের নবীরে দেখলে। এরপরে আমার নূরের নবীকে পাগলের রে আর একটা শুভ সংবাদ আমার সুন্নি ভাই গো আমার নূরের নবী দিয়ে গেল। কি শুভ সংবাদ! আমি এই হাদিসটা যেদিন পাইছি ভাইজান নিজেকে বড় ধন্য মনে করছি। কেন? আমার নূরের নবী এই মেশকাত শরীফের হাদিসে বলে গেলেন, উম্মত রে, আমি নূরের নবীরে দেখলে এ পাগলেরা লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না আমি নূরের নবীরে দেখলে। এরপরে আমার নূরের নবী কয়, আমার যদি দেখতে নাও পারো, আমার যদি দেখতে তোমার সম্ভব না হয়, আমার দেখা যদি তোমার নসিবে না হয়, আর একটা শুভ সংবাদ আমি নূরের নবী দিয়া যাই, মান রাআনি, আমি নূরের নবী কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, বলো কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখিয়া কি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো, যত দেখিয়া কি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো, যত দেখিয়া কি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য কর। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না, তোমার কাছে আমায় ডাকো, আমার আর তো মনে মানে, বিরহ যে সহে না, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে, বিরহ যে সহে না, বিরহ যে সহে না, দিদার দিয়ে ধন্য করো না, বলো কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য কর। মহব্বতে বলো না ভাই, রেকর্ডিং থাকলে রেকর্ডিং করে রেখে দাও, আজকে রাত্রেই তুমি পরীক্ষা করো, তোমার কেউ কানতে বলা লাগবে না, ইনশাল্লাহ তুমি তাহাজ্জুদ 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাতের আগে নূরের নবীরে ডাক দাও। মদিনা শরীফের রওজা মুবারকের এখন ক্যালেন্ডার পাওয়া যায় বাজারে কিনে, রওজা যেহেতু দেখো নাই, আমি কেনই গজলটা লিখছি তাও বলি। আমি গত বছর
আপনাদের পটিয়া অক্টোবরের কত তারিখে যেন আমি মাহফিল করলাম, পটিয়া দক্ষিণ এশিয়ায় গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার ময়দানে 10 দিন ব্যাপী মাহফিলের লাস্টের দিন আমি লাস্ট বক্তা হিসেবে ছিলাম। রাত্র 3:30টায় আমি মাইক ছাড়ছিলাম। তো আমি 4 তারিখ অক্টোবরের 4 তারিখ, গত অক্টোবরের 4 তারিখ মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকের সামনে আমি বসা। তবে 5 তারিখে আমার ফ্লাইট, আল্লাহ যদি বাঁচায় আমি 5 তারিখে বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ। হঠাৎ করে রওজা মুবারকের সামনে আমি বসে, এই বছর যারা হজে যাবেন আমি পরামর্শ দিয়ে দিই, বাবা মনে রাখবেন মদিনায় যেদিন যাবেন, মদিনায় যাওয়ার দিন যাওয়ার পরে খবরদার একটা কথা মনে রাখতে হবে, কোন রকমের যেন বেয়াদবি মদিনায় যাতে না হয়। দ্বিতীয় নাম্বার, মসজিদে নববী শরীফের ভিতরে 2টা অটোমেটিক ছাতা আছে, একটা ছাতা মাঝামাঝি আর একটা ছাতা নবীজির রওজা মুবারকের কিনারে। সারা বিশ্বের থেকে যত ওলি আউলিয়ারা মদিনায় যায়, মনে রাখবেন যারা হজে যাবেন, যে সমস্ত ওলি আউলিয়ারা মদিনায় যায় আসরের নামাজটা পড়ে এরা বাহিরে যায় না। রওজা মুবারকের সামনের যেই ছাতা, মানে রওজা মুবারকের সাথে লাগানো যেই ছাতা, এই ছাতার নিচে ওলিয়া উলিয়ারা বসে থাকে, নবীর সাথে তারা প্রেম করে, একবার মুস্কি হাসি মারে, আবার চোখের পানি ছেড়ে কাঁদে। যদি আপনার কারো কোনো ওলি আল্লাহর সাক্ষাৎ হয়ে যায়, কারণ সে দেখে দেখেই কিন্তু হাসে। সুবহানাল্লাহ। আমার নূরের নবী জবান মুবারকে বলেছেন, ওয়ারা মান রাআনি, শুধু আমারই দেখলে না, আমার যেই পাগলেরা দেখবে, আমার দিদার যেই পাগলেরা পাবে, তাদেরকে যদি তোমরা দেখতে পারো তোমাদেরকে আগুন স্পর্শ করবে না। আমি গত হজে 4 তারিখ অক্টোবরের 4 তারিখ বিকেল বেলা আসরের নামাজ পড়ে রওজা মুবারকের সামনে ওই ছাতির নিচে বসে রয়েছি, বাহিরে যাই না। হঠাৎ করে আমার মধ্যে একটা কষ্ট আসলো, আগামীকাল 5 তারিখ আমার জেদ্দার থেকে বাংলাদেশের ফ্লাইট হবে। ও নূরের নবী গো, নবী গো, নবী গো, আমি তো আগামীকালকের আসরের নামাজ তো আর আপনার সাথে পড়তে পারবো না, আমার হাওয়া আপনার সাথে পড়তে পারবো না। এই কথা বলে আমার মনের মধ্যে কষ্ট আসলো। বারবার ভালো করে করে রওজা মুবারকের জালি মুবারকের দিকে বারবার মহব্বতে তাকাই, কিন্তু আজকে তাকাইলাম, কালকে তো আর পারবো না। এই চিন্তা করে জালি মুবারক মানে রওজা মুবারকের ডান পাশ জিরিয়াজুল জান্নাতের যেই সাইড, এই সাইটের জালি মুবারকের দিকে আমি তাকাইলাম, তৃপ্তি হয় না, তৃপ্তি হয় না। আসহাবে সুফার যে জালি মুবারক, ওই দিকে তাকাইলাম, তৃপ্তি হয় না, তৃপ্তি হয় না। আমি উঠে নবীজির কদম মুবারক যেই দিকে, জান্নাতুল বাকি যেই দিকে, নবীজির কদম মুবারক ওই দিকে। আমি যখন তৃপ্তি হচ্ছিল না, আমি কদম মুবারকের দিকে গেলাম, যাই দেখতেন কদম মুবারকে হাজার হাজার আশিকের রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া গুনগুনায়া মিলাদ পড়ে নবীর সালাম আর ঝর ঝর করে চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্নে। আমি নবীজির নুরানি কদম মুবারকের দিকে যায়, আমার নূরের নবীর ওই কদম মুবারকের দিকে, জালি মুবারকের দিকে তাকাই, বারবার তাকাই, আমার তৃপ্তি হয় না। আল্লাহকে সঙ্গে সঙ্গে বললাম, আল্লাহ গো, তোমার বন্ধু রওজা মুবারক যতই দেখি ততই দেখতে ভালো লাগে, যতই দেখি ততই দেখতে মনে চায়, আর তৃপ্তি হয় না, হয় না, হয় না। তুমি আমি পাগলারে তৌফিক দাও, আমি অতৃপ্তির একটা গজল লিখবো, যে দেখতেছি দেখতেছি কিন্তু তৃপ্তি কেন হয় না। সঙ্গে সঙ্গে কলম আর কাগজ দিয়া বসলাম আর লিখলাম, কত ভালো লাগে মাদিনা
যেতায় আছে শাহে মদিনা বলো কত ভালো লাগে মদিনা যেতায় আছে শাহে মদিনা যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো হাত তুলা একটু মহব্বতে কর যত দেখিয়া উঠাও জোড়ায় না দিদার দিয়ে ধন্য কর তুমি চুপি চুপি একা কবে জানি দিবে দেখা তুমি চুপি চুপি একা কবে জানি দিবে দেখা মোরে কথা দাও গো আকা মোরে কথা দাও গো আকা কদম ছাড়া কোনো বানা বলো কত ভালো লাগে মদিনা যেতায় আছে শাহে মদিনা মারহাবা মারহাবা কত ভালো লাগে মদিনা যেতায় আছে শাহে মদিনা যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য একটা রওজা মোবারকের ক্যালেন্ডার কিনে রাত্রে একা একা রওজা মোবারকের দিকে তাকাইবেন আর এই গজল বলবেন কতবার দেখে দেখে বলবেন কত ভালো লাগে মদিনা যেতায় আছে শাহে মদিনা বাবা বল কত ভালো লাগে মদিনা যেতায় আছে শাহে মদিনা যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য এদের জন্য একটু দোয়া করতে হবে হুজুর আপনারা দোয়া করবেন বেশি আমি তো দূরের মানুষ আপনারা বেশি দোয়া করতে হবে ভাগলগুলার লেগে কারণ ওয়াজ তো 18 বছরই করতেছি পরিবেশ কিন্তু সব জায়গায় হয় না এটা সত্য কথা বললাম আজকে আশেখান একটা পরিবেশ আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন আমার নবী করে দিয়েছেন বলে হুজুর আল্লাহর কথা কই নবীও করতারে নবীর কথা তো আল্লাহ কোরআনে কইছে আল্লাহ দিব আল্লাহর করুণায় নবীও দিব নবীর করুণায় সাইয়্যিদিন আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু আল্লাহ আল্লাহর করুণায় দিবেন নবীও দিবেন সুবহানাল্লাহ বন্ধুরা নিয়ে আমার নবী দেখা আমার নূরের নবীর এই দেখার কথা মনে হইয়া সম্রাট শাহজাহানের গত বছর কইছিলাম সম্রাট শাহজাহানের কথা কইছিলাম তাইলে কই আজকে আর হিন্দু পাগলার কথাও কইতে হইব বেচারায় আবদার করছে হুজুর কইলে ভাল লাগবো আলহামদুলিল্লাহ বন্ধুরা রে আমার দিল্লির জামে মসজিদের একটা ইতিহাস আছে এই দিল্লির জামে মসজিদের ইতিহাসের মধ্যে একটা ইতিহাস মুসলমানদের মসজিদ নাই মানে দিল্লির ভিতরে মসজিদ জামে সুন্দর মসজিদ নাই তারা বাদশাহ সম্রাট শাহজাহানের কাছে মিছিল করলো তিনি যখন ক্ষমতায় হ্যাঁ সম্রাট শাহজাহান মসজিদ বানান মসজিদ বানায় দিতে হবে মুসলমানদের জন্য নইলে আপনি কেন মুসলমান সরকার সম্রাট শাহজাহান মসজিদ বানানোর জন্য একটা জায়গা কিনলেন নিচু জায়গা সুবহানাল্লাহ মসজিদের মাটি ফালায় না সুবহানাল্লাহ মুসলমানেরা আবার 5-6 মাস পরে আবার একটা সম্মেলন করলেন রাস্তায় মিছিল বাহির করলেন মসজিদ যদি আপনি নাহি বানাইবেন তাইলে জায়গা রাখলেন কেন
হয়তো আপনি জায়গা বিক্রি করেন, নাইলে মসজিদের মাটি ফালান। মিছিল মিটিং এর পরে কয়েকদিন পরে সম্রাট শাহজাহান মসজিদের জায়গার মাটি ফালাইল। মসজিদ আর ভিত্তি প্রস্তর স্থাপন করে না, মসজিদ বানায় না। আবার 5-6 মাস পরে মুসলমানরা আবার সম্মেলন করলো, মসজিদ যদি আপনি নাহি বানাইবেন তাইলে মাটি ফালাইলেন কেন? আপনি মাটি সরান, মসজিদ আমাকে লাগবো না। সম্রাট শাহজাহান আবার 5-10 দিন পরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, মসজিদ বানাইলো। বানায়া নিজেও নামাজ পড়ে না, মুসল্লিদেরকে ঢুকতে দেয় না, তালা লাগানো, জানালা আটকানো, দরজা আটকানো। মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না, মুসলমানরা আবার মিছিল মিটিং করলো। মসজিদ না বানাইতেন বানায়া কেন নামাজ পড়তে দেন না? আপনি গদি ছাড়েন, নাইলে মসজিদে ঢুকতে দেন, মসজিদে ঢুকতে দেয় না। 10-15-20 দিন পরে সম্রাট শাহজাহান সারা ইন্ডিয়ার মধ্যে ঘোষণা করে দিল। আগে তো আর এই মাইক ছিল না, ঢোলপিটানির একটা কথা মনে আছে না আপনাকে? টিন 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 মাইসে কত কি হয়েছে রে, আগামীকাল মিটিং আছে। এটা বর্তমানের পোলাপান কইতে পারবো না, আমার বয়সে যারা আর কইতে পারবো। টিন পিটাই তো কিরে, আগামীকাল 10টায় মিটিং আছে। তা টিন পিটাই দিল সারা ভারতবর্ষে। আগামীকাল দিল্লির জামে মসজিদে জুমার নামাজ হবে। সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে আনন্দের জোয়ার ঢেউ খেলে গেল, কারণ দিল্লির জামে মসজিদ আমাদের দিল্লির মধ্যে জামে মসজিদ হয়েছে। এই মসজিদের মধ্যে বাদশাহ সহ আমরা নামাজ পড়ব। নামাজ পড়তে গেছে বাদশাহ সম্রাট শাহজাহানও আছে। হঠাৎ করে সম্রাট শাহজাহান ঘোষণা করলো, আজকের এই মসজিদের নামাজের প্রথম ইমামতি যিনি করবেন, ওই হুজুরের সারা জীবনের এক ওয়াক্ত আসরের নামাজ কাজা থাকতে পারবে না, তাইলে তার পিছনে আমরা আজকের প্রথম দিল্লির জামে মসজিদে প্রথম নামাজ পড়ব। হুজুরদের মধ্যে কোন হুজুর আছেন আপনি হাত তুইলা দেখান, আপনার পিছনে আজকে আমরা নামাজ পড়ব। যেই হুজুরের সারা জীবনে একদিনও আসরের নামাজ কাজা নাই, একটা হুজুরেও মাথা উঠায় না। সুবহানাল্লাহ। একটা হুজুরেও মাথা উঠায় না। প্রত্যেকের দুই একদিন আসর কাজা হইছে। এখন সম্রাট শাহজাহান চিন্তায় পড়ে গেল, হায় হায়, একজন হুজুরও মাথা উঠাইল না, কি আসরের নামাজ কাজা নেই, তাহলে সবারই আসর কাজা হয়েছে। এখন সম্রাট শাহজাহান কয়, তাইলে আমি আজকের নামাজ পড়াবো। আমার মতো কম বুঝুন এক জনগণ, একটু কম বুঝের, বুঝটুস কম। এই বলে, বাদশা গো, আমার একটা দাবি। কয়, কি দাবি? কয়, আমার দাবি হলো আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি নামাজ পড়ান। কি প্রশ্ন তোমার? কয়, 1 নম্বর প্রশ্ন হলো, একটু আগে আপনি ঘোষণা করলেন যেই হুজুরের আসরের নামাজ সারা জীবনে কাজা নাই, তার পিছনে আজকে নামাজ পড়বেন, একজন হুজুরও মাথা উঠাইল না। আপনি আজকে নামাজের ইমামতি করতে যাচ্ছেন, আমরা বুঝা ফেলাইছি আপনি বাদশা হইতে পারেন, কিন্তু বুঝের আর বাকি নাই, আপনার সারা জীবনের আসরের নামাজ কাজা না। এই জন্যই তো কবি নজরুল গজলে বলছে, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা। আমার নবীর কথা বলতেছে কবি নজরুল। সেই ফুল নিয়ে কাড়াকাড়ি,
চাঁদ সূরজ গ্রহ তারা ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা সাহারাতে ফুটলো রে ফুল রঙের গোলে লাশি ফুলেরি খুশবুতে আজ দুনিয়া মাতো আশা রাখতে ফুটলো রে ফুল রঙের গোলে লাশি ফুলেরি খুশবুতে আজ দুনিয়া মা। ও বন্ধু, আগের দিনের রাজা বাদশারা বাদশাহিও করেছে, ইবাদতেও তারা অনেক পটু ছিল। যেমন সুলতান মাহমুদ গজনবী আয়াজের ছেলেরে চাকরিতে রাখলেন, এই কোয়া সবাই জানেন। রাখার পরে হঠাৎ একটা অন্যরকম ঘটনা ঘটলো। কি? আয়াজ চাকরি করছে, আয়াজ বুড়া হয়ে যাওয়ার পরে আয়াজ করলো, হুজুর আমার ছেলেটারে আপনি রাখেন। হঠাৎ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বাদশাও ছিলেন, ওলিও ছিলেন, ভাইও বলতেছেন। হঠাৎ করে আয়াজের ছেলের একদিন বলতে, আয়াজের ছেলে সব সময় নাম ধরে ডাকে, হঠাৎ একদিন বলতে, আয়াজের ছেলে বাবা এই কাজটা করো তো। আয়াজের ছেলে বুঝতে পারছে, মনে হয় কোনো বড় ধরনের অন্যায় আমি করেছি। আমার চাকরির বয়সে কোনোদিন নাম ছাড়া আমাকে ডাক দেয় নাই, আজকে নাম ছাড়া করতেছে আয়াজের ছেলে, এই কাজটা করো। তাইলে আমি মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করেছি। রাত্রে পলাইয়া চলে গেছে। আব্বা আব্বা বাড়িতে গেছে। কিরে কোত্থেকে আসছো? বাদশার দরবার থেকে আসছে। কেন? বাদশার দরবারে আপনি যখন চলে আসলেন আমার আপনার স্থলাভিষিক্ত করে আসলেন, আমার চাকরির জীবনে কোনোদিন আমার নাম ছাড়া ডাকে নাই, কিন্তু গতকালকে আমার নাম ছাড়া ডাক দিছে যে এই আয়াজের ছেলে এই কাজটা করো। আমি বুঝছি আমি মনে হয় কোনো বড় অন্যায় করেছি, এই যার কারণে আমার এই নাম ধরে ডাকে নাই। তাই আয়াজের চিন্তা চলে আসতো, ছেলেটা কি বেয়াদবি করলো। সকালবেলা ফজরের নামাজ পড়ে বাবার ছেলে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তার দরবারে যাচ্ছে, যায় জিজ্ঞাসা করছে, হুজুর আমার ছেলে কি অন্যায় করছে না করছে জানি না, ছেলের পক্ষ থেকে আমি আপনার দরবারে ক্ষমা চাইতে আসছি, ক্ষমা করে দেন। আমার ছেলে যাই অন্যায় করছে আমার ছেলের আপনি মাফ করে দেন। আবার আয়াজ আবার কেমন আয়াজ বলবো, একটু কথা করাবো, বলবো বলবো। এই আয়াজ যেদিন বাদশার দরবারে প্রথম চাকরি নেয়, তারে দায়িত্ব দিল মণিমুক্তার ঘরের দায়িত্ব, যেই ঘরে স্বর্ণ রূপা মানে কি বলে এটারে স্বর্ণ অলঙ্কার যেই রুমের মধ্যে আছে, এই রুমের দায়িত্ব দিল আয়াজের। দায়িত্ব দেওয়ার পরে আয়াজ প্রতিদিন 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা দরজা জানালা বন্ধ করে, গত বছর বলছিলাম এই ওয়াজ, আচ্ছা না বললে বলি, মজার একটা কথা, এটা যাদেরকে হঠাৎ আল্লাহ ধনী বানায় আলায়, এই সমস্ত মানুষ পিছনের কথা মনে রাখে না, আয়াজের থেকে একটা শিক্ষা গ্রহণ করেন, আমিও করি আপনারাও করেন। আয়াজ প্রতিদিন দরজা জানালা বন্ধ করে 1 ঘন্টার মতো প্রায় কি যেন করে। এখন আয়াজের বাদশাহ সুলতান মাহমুদ অনেক ভালোবাসে। এখন এটা উপরস্থ কর্মকর্তা দ্বারা তারা কিন্তু এটা ভালো চোখে দেখে না যে আমরা কত উপরে দায়িত্ব পালন করি, আমাদেরকে বাচ্চা এত মহব্বত করে না। একটা নিম্ন শ্রেণীর কর্মচারী দারোয়ান, এই দারোয়ানের লেগে বাদশায় পাগল। বাদশার কাছে যায়, বাদশাহ আপনি যারে এত ভালোবাসেন আয়াজেরে, আয়াজ কিন্তু দরজা জানালা প্রত্যেক দিন বন্ধ কইরা আপনি যে মণিমুক্তার ঘরে তাইরে দায়িত্ব দিচ্ছেন, এইটার মধ্যে সে স্বর্ণ রূপা মণিমুক্তা চুরি করে 100%, নাহলে সে দরজা জানালা বন্ধ করে কি করে? তা বাদশাহ সুলতান মাহমুদ কয়, এই আগামীকালকে যখন আবার বন্ধ করবে আমারে ডাক দিও। বন্ধুরা রে, আমার মজার একটা কথা মনে হয়েছে। আয়াজ পরের দিন, মজার কথা শুনেন, হঠাৎ কেন জানি মনে হইলো কথাটা,
হয়তো দরকার আছে। আয়াজ দরজা জানালা বন্ধ করেছে। মন্ত্রী লেভেলের মানুষগুলি, উপরের লেভেলের মানুষগুলি বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর কাছে যায় বলে, বাদশাহ আয়াজ তো দরজা জানালা বন্ধ করেছে, মণিমুক্তা চুরি করতেছে। সুলতান মাহমুদ গজনবী অথবা অন্য কোনো প্রেসিডেন্টও হতে পারে। দরজার সামনে যায়, আয়াজ আয়াজ আমি বাদশাহ আসছি, আমি বাদশাহ আসছি, প্রেসিডেন্ট আসছি, দরজা খোলো। আয়াজ দরজা খোলে না। আয়াজ রে, তোর ভালো হচ্ছে না রে আয়াজ, আমি যদি দরজা ভেঙ্গে ঢুকে পিঠের চাপড়া থাকবে না, তোরে দুই টুকরা কইরা ফেল। আয়াজ দরজা খোলে না। 10-15 মিনিট পরে আয়াজ দরজা খুলেছে। দরজা খুইলা আয়াজ থর 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 করে কাঁপে। আয়াজের সাথে সুলতান মাহমুদ গজনবী অথবা অন্য কোনো প্রেসিডেন্ট, তার সাথে উপরস্থ কর্মকর্তারাও ঢুকছে। ঢুইকা কয়, বাদশাহ আর কোনো কথা শোনা লাগবে না, দেখা লাগবে না। এই যে একটা সিন্দুক দেখা যায়, লোহার সিন্দুক, এই সিন্দুকের মধ্যে অবশ্যই কোনো মণিমুক্তা চুরি করে সে আটকিয়ে রেখেছে। বাদশাহ কয়, কিরে আয়াজ এইটার মধ্যে কি? আয়াজ ফুফায়া ফুফায়া কান্দে, আমার গোপন রহস্য আপনি প্রকাশ করে দিয়ে না গো বাদশাহ। উপরস্থ কর্মকর্তারা কয়, কি গোপন রহস্য? অবশ্যই সে মণিমুক্তা চুরি কইরা এই বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছে। বাদশাহ বলতেছে, তুমি চাবি দাও। চাবি দিয়েছে। আর আয়াজ ফুফায়া ফুফায়া কান্দে, হায় হায় রে, আজকে আমার গোপন রহস্য প্রকাশ হয়ে যাবে। সিন্ধুকের তালা বাদশাহ নিজে খুলছে। খুইলা দেখে একটা সিরা টুপি, সিরা একটা পাঞ্জাবি, 30 তালি দেওয়া একটা লুঙ্গি। বাদশাহ ডেকে বলে, আয়াজ আয়াজ রে, এত সুন্দর সিন্ধুকের মধ্যে সিরা টুপি আটকা রাখছো, 30 তালির লুঙ্গি রাখার সিন্ধুক তো এইটা না, সিরা টুপি রাখার সিন্ধুক তো এইটা না, সিরা পাঞ্জাবি রাখার সিন্ধুক তো এইটা না রে আয়াজ। এ আয়াজ, কারণ কি বুঝলাম না রে বাবা। আয়াজ কান্দার চোটে কথা বলতে পারে না। বাদশাহ এইটাই তো বলেছি, আমার গোপন রহস্য আপনি ভেঙে দিয়েন না, গোপন রহস্য আপনি প্রকাশ করে দিয়েন না। কয়, পাগলা রে, কেন তুই সিরা টুপি, সিরা লুঙ্গি, সিরা পাঞ্জাবি সিন্ধুকের মধ্যে আটকায় রাখছস? কয়, আমি যেই দিন আপনার রাজ দরবারে চাকরিতে ঢুকলাম, ওই দিন আমার মাথায় এই সিরা টুপিটা ছিল, ওই দিন আমার গায়ে এই সিরা পাঞ্জাবিটা ছিল, ওই দিন আমার পরনে এই সিরা লুঙ্গিটা ছিল। ও বাদশাহ, ওরা আপনারে কি বলছে আমি জানি না, ওরা তো আমারে বুঝাইছে তুমি অবশ্যই প্রতিদিন দরজা জানালা বন্ধ করে মণি মুক্তা চুরি করো রে আয়াজ। আজকে প্রমাণ হয়ে গেল, কেন তুমি কি করো আমরা বুঝি নাই। বাদশাহ, যেই দিন আমি আপনার বাদশাহী খানায় চাকরিতে জয়েন করি, ওই দিন আমার মাথায় সিরা টুপিটা ছিল, সিরা পাঞ্জাবিটা ছিল, সিরা লুঙ্গিটা ছিল। আমি প্রতিদিন কি করি জানেননি? কয়, কি করো? কয়, আমি প্রতিদিন দরজা জানালা বন্ধ করে আপনার যে বাদশাহী পোশাক, এই বাদশাহী পোশাকটা আমি খুলি। সুবহানাল্লাহ, বাদশাহী পোশাকটা আমি খুলি, আপনার এই বাদশাহী টুপিটা আমি খুইলা সিরা টুপিটা মাথায় দেই, বাদশাহী শার্ট প্যান্টটা খুইলা আমার সিরা পাঞ্জাবিটা আমি গায়ে দেই, আপনার বাদশাহী প্যান্টটা খুইলা আমার সিরা লুঙ্গিটা পরি, সিরা লুঙ্গিটা, সিরা পাঞ্জাবিটা আর সিরা টুপিটা পইরা আল্লাহর আমি আল্লাহরে ডাক দেই, মাওলা তুই রে তুই আউয়াল ও আখিরে, মাওলা তুই রে তুই, বলো না তুই রে তুই আউয়াল ও আখিরে। মহব্বতের পাগল আছে দেখা যায়।
খেয়াল করেছেন? কথাটা একটু পরে ভাঙতেছি না, গজলটা বলে ফেলি। হামদুলিল্লাহি মাওলা আয়াজ বলতেছেন, স্যার আমি কেন ওই সিরা টুপি লুঙ্গি পড়ি একটু পরে বলতেছি। আমি এইটা পইরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাক দেই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, ওই বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে, দোয়া ইউনুস উসিলাতে, দোয়া উসিলাতে তাহারে বাঁচাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে। মাশাআল্লাহ। আল্লাহ এই পাগলগুলোর লেগে মায়া লাগলো, আল্লাহ ওদের সাথে তুমি আমারও কবুল করে নাও আল্লাহ। মনসুরের কলবে মাওলা আনাল হক বলালি, মাওলা আনাল হক বলালি, শুলেতে চড়াইয়া তারে, শুলে তারে জগৎকে দেখাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা। মাশাআল্লাহ। তাহাজ্জুদ পড়া এইভাবে আল্লাহরে ডাক দিবেন, দেখবেন অটোমেটিক আপনার কান্না চলে আসবে ইনশাআল্লাহ। সালে জঙ্গের ঘরে তুমি দেখাইলা প্রতাপ, মাওলা দেখাইলা প্রতাপ, বাগদাদের জমিনে আল্লাহ, বাগদাদের জমিনে আল্লাহ কবর আযাব মাফ, আল্লাহ তুই রে তুই, মাওলা তুই তুই আউয়াল আখিরে। হায় হায় আল্লাহ, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে। হায় হায়। ওই খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত মাঝে ফুল বাগান দেখাইলে, মাওলা তুই রে, মাওলা তুই রে ও আউয়াল আখিরে। হায় হায় হায়, জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে ও আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে ও আউয়াল আখিরে, মাওলা তুই রে। আয়া সিনায়া বিনায়া কান্দে আর কয় বাদশাহ, ও গো বাদশাহ কেন আমি প্রতিদিন দরজা জানালা কেন বন্ধ? আমি বাদশাহী পোশাকটা খুইলা, সিরা টুপিটা পইরা, সিরা লুঙ্গিটা পইরা, সিরা পাঞ্জাবিটা পইরা আমার আল্লাহরে ডাকি, আল্লাহ আমি এখনো পিছনের কথা ভুলি নাই। আজকে অনেক মানুষ হঠাৎ করে আঙ্গুল পইলা কলা গাছ হয়ে যায়, মানুষকে মানুষ মনে করে না। আয়াজ একটা কর্মচারী, রাজদরবারের কর্মচারী, আয়াজ কয় আল্লাহ গো, আমি যদিও বাদশাহী পোশাক পইরা সারাদিন থাকি, কিন্তু আমি তোমারে ভুলি নাই, তুমি আমারে বইল না, তুমি আমার উপর রাগ কইল না। আমি আয়াজ এই সিরা টুপি, সিরা লুঙ্গি, সিরা পাঞ্জাবি পইরা তোমারে জানাই দিলাম আমি আগের মতো আছি। ওই আয়াজের ছেলে আয়াজ বলতেছেন, বাদশাহ আমি মাপ চাই, আমার ছেলে কি অন্যায় জানি করেছে। কয় কেন? আমার ছেলের চাকরির জীবনে নাকি সবসময় আপনি নাম ধরে ডাকছেন, গতকালকে নাকি আপনি নাম ধরে ডাকেন নাই। বলছেন আয়াজের ছেলে, আব্বাই কাজটা করো,
আমার ছেলে তো ভয় পেয়ে চলে গেছে বাসায়। এখন বাদশা কান্না শুরু করেছে। আয়াজ মনে করছে তাইলে ঘটনা অবশ্যই সত্য, যেহেতু বাদশায় কাঁদতেছে। আয়াজ পা দুইটা জড়ায় দুইরা বলে, বাদশাহ, ও বাদশাহ, অবশ্যই বড় ধর্মের অন্যায় মনে আমার ছেলে করেছে। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর ওলি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াজের বুকে জড়ায়া দইরা কান্দে আর বলে, আয়াজ রে, ওরে আয়াজ, তোমার ছেলে কোনো অন্যায় করে নাই। কই তাইলে আপনি কাঁদেন কেন? কই একটু আগে যে প্রশ্ন করেছো কেন আমি নাম দইরা ডাকি নাই, নবীর প্রেমের আগুন আমারে জ্বালায় দিছ। নবীর প্রেমের আগুনে কানে কি আছে গো বাদশাহ? হায় হায় হায়, বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ পরোয়ার, বন্ধুর কারণে আমি সাজাইলাম সংসার। ওই মদিনায় যাইতে আসে মজেছে, ওই মদিনায় যাইতে আশিক মজেছে, ওই মদিনায় যাইতে পাগল কাঁদতেছে। আমার হৃদয় নবী খুঁজতেছে, আমার হৃদয় রাসূল খুঁজতেছে। নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে। নবী, নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে। আমার হৃদয় তোমায় খুঁজতেছে, হে নবীজি, আমার হৃদয় তোমায় খুঁজেছে। বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ পরোয়ার, বন্ধুর কারণে আমি সাজাইলাম সংসার। মারহাবা কর, যদি কর মারহাবা। আল্লাহ আয় হায়, সকলে আমিন কর। দিদারে মদিনা কিছুক্ষণ আমিন কর। আমার বাবার সুলতান মাহমুদ কয়, আয়াজ রে, তোমার ছেলে কোনো অন্যায় করে নাই রে বাবু, কোনো অপরাধ করে নাই। কয় তাইলে আপনি কাঁদেন কেন? ওই এই জন্যই কাঁদি, তোমার ছেলের নাম আর আমার নবীর নাম মোবারক একই নাম। আর জোরে কই তৈব মারহাবা। আয়াজ রে, ওরে আয়াজ, তুমি যতদিন ছিলাম ততদিন আমি কোন সময় উজু রাখতাম, কোন সময় উজু রাখতাম না। কিন্তু তোমার ছেলে যেই দিন থেকে চাকরিতে জয়েন করেছে ওই দিন থেকে আমি উজু ছাড়া থাকি না। আরে ভাই জোরে কর সুবহানাল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। খেয়াল করেন কথা, তুমি যতদিন ছিলে আমার রাজ দরবারে কোনোদিন উজু থাকতো কোনোদিন থাকতো না, আমি এটার চিন্তাও করতাম না। কিন্তু তোমার ছেলে যেই দিন থেকে চাকরি নিয়েছে ওই দিন থেকে আমি উজু ছাড়া থাকি না। সুবহানাল্লাহ। এখন আয়াজ কান্দে, সুবহানাল্লাহ। এখন আয়াজ কান্দে,
বাদশাও কান্দে, আয়াজের ছেলেও কান্দে। কেঁদে কেঁদে আয়াজ জিগায় কেন? কয় তোমার ছেলের নাম আর আমার নবীর নাম মোবারক একই নাম। গতকালকে যখন তোমার ছেলের কাজের হুকুম আমি দিব, ওই সময় আমি বাদশার উজু ছিল না। উজু না থাকলে কি হয়েছে রে বাদশা? উজু নাই। আমি চিন্তা করলাম আমার নবীর নাম মোবারকের সাথে ছেলের নাম মিলানো, এখন নবীর নাম মোবারক আমি ওযু সারা নিব। ভালোবাসা কারে কয়? ভালোবাসা কারে বলে? মোহব্বত কারে বলে? আজকে সুন্নিরা, সুন্নি পীর মাসে গালে বলা মারা ওই নূরের নবীরে ভালোবাসলে একদল লোক বেদাতের ফতুয়া দেয়, শিরকের ফতুয়া দেয়। খবরদার মনে রাখেন, সবাই আপনারে বিদায় দিব, কেউ আপনার কবরে যাবে না, যাবে না, যাবে না। আমার নূরের নবী বুখারী শরীফের 1249 নম্বর হাদিস, আমার নূরের নবী, তাও কোনটা ওইটা আবার বলে দিই। বাংলা একটা বুখারী শরীফ, আজিজুল হক সাহেব কওমি মাদ্রাসার হুজুর ওস্তাদ, হুজুরদের ওস্তাদ শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, তার ওস্তাদ শামসুল হক ফরিদপুরি সাহেব, ওনারা দুইজনে মিলে মিনা বুক হাউস একটা পাবলিকেশন আছে বাংলা বাজার, ঢাকা সদরঘাট বাংলা বাজার। এরা ওস্তাদ আর শাগরিদ দুইজনে মিলে এই মিনা বুক হাউসের বুখারীটা অনুবাদ করছে। এইটার 1249 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। 1249 নম্বর বুখারী শরীফের হাদিস, মিনা বুক হাউসের যেটা আরবিটা, আবার এটা ইয়ামত নাও পেতে পারেন, এই জন্য বাংলাটা বলে দিলাম। 1249 নম্বর বুখারী শরীফের হাদিস, নূরের নবী কয়, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, মাতবর বলো, সরদার বলো, সবাই তোমারে বিদায় দিবে, কেউ তোমার কবরে আসবে না, ঠিক কিনা? আমার নূরের নবী এই বুখারী শরীফের 1249 নম্বর বুখারীর হাদিসে প্রমিস করলেন, ওয়াদা দিলেন, সবাই বিদায় দিবে রে, আমি নূরের নবী তোমার কবরে আসবো। আরো জোরে কও। ও বাবা, বলতুলির বাবারা, একটা সমাজে প্রবাদ কথাও আছে, সুসময় বন্ধু বটে, অসময় হায় হায় কেউ কারো নয়। সুসময় বন্ধু বটে, অসময় হায় হায় কেউ কারো নয়। আমার নূরের নবী বুখারীতে ওয়াদা দিলেন, ওরে দুনিয়ার উম্মতে পাগল আশেক রাসূলেরা, আমি নূরের নবী ওয়াদা দিয়ে গেলাম বুখারীতে, সুসময় বন্ধু বটে, অসময় হায় হায় কেউ কারো নয়। আমি নবী ওয়াদা দিলাম, ওই অসময়ে আমি নূরের নবীরে পাবি। আমার মনে হয় কি জানেন ভাইজান, আমার মন বলতেছে ভাইজান, কবি নজরুল এই বুখারীর হাদিসটার খবর পাইছে। কবি নজরুল মনে হয় এই বুখারী শরীফের এই হাদিসের খবরটা পাইছে। বলে হুজুর কেমনে বুঝলেন? কবি নজরুলের একটা নাত শরীফ মাঝে মাঝেই টেলিভিশনে শোনায়, রেডিওতে কয় কি, দুঃখের দিনের দরদি মোর, আছে না, আছে না, আছে না? দেখেন, আমার মনে হয় বুখারীর হাদিসের খবরটা সে পাইছে। দুঃখের দিনের দরদি মোর, নবী কমলে ওয়ালা, নবী কমলে। আমার মনে হয় বুখারী শরীফের এই হাদিসের খবরটা সে পাইয়াই এই গজলটা লিখছে যে দুঃখের দিনে নবীকে ছাড়া আর কাউকে পাওয়া যাবে না। দেখেন, কবরে বুখারীর হাদিস, সবাই বিদায় দিবে, একটা ছেলে মেয়েও কবরে যাবে না, নবী কয় আমারে পাবি। সুবহানাল্লাহ। তাইলে ওই নবী সবচেয়ে বেশি আপন না বাবা মা আত্মীয় স্বজন আপন বেশি? আমার নবী সবচেয়ে বেশি আপন, এটা কোরআনও পেয়েছি, হাদিসও পেয়েছি, ঠিক কিনা রে বাবা?
ঠিক কিনা রে বাবা? ওই নূরের নবীর দিদার আমরা চাই কি চাই না? ওই নূরের নবীর কদম মোবারকে যাইতে চাই কি চাই না? চাইলে ইন্ডিয়ার শিব শক্তির কথা একটু বলন লাগে, অনুরোধ করছি। ইন্ডিয়ার ডক্টর শিব শক্তি 12টা ভাষায় কথা বলতে পারেন, ধর্ম নিয়ে গবেষণা করতেছেন, কোন ধর্মই তার ভালো লাগে না। শেষ পর্যন্ত আমার নূরের নবীর একটা জীবনী কিনলেন। এই ডক্টর শিব শক্তি হিন্দু, বড় একজন শিক্ষিত মানুষ। আমার নূরের নবীর জীবনী কিনলেন, কিনে পড়া শুরু করলেন। যতই পড়ে ততই মজা লাগে। মারহাবা কর। মুসলমান না, কি হিন্দু, তাও 50 লক্ষ হিন্দুদের একজন লিডার তিনি। যতই নবীর কথা পড়ে ততই ভালো লাগে। হঠাৎ আমার নূরের নবীর মহব্বতে ডক্টর শিব শক্তি হিন্দু মানুষ কেঁদে দিলেন। সুবহানাল্লাহ। আমার বড় দুঃখ লাগে ভাইজান, বড় কষ্ট লাগে। কি আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হুজুরে নবীরে খাটো করতে চায়, অথচ ডা 110 ডক্টর মরিস বোখাইলি, উনি একজন খ্রিস্টান বিজ্ঞানী, ডা 110 110 জন মনীষীর কথা লিখতে গিয়ে তিনি আমার নূরের নবীর কথা 1 নম্বরে রেখেছে। ডা 110 110 জন মনীষীর কথা বাবা আদম থেকে শুরু করে আমার নবীরও লিখছে, তার মধ্যে 1 নম্বর 110 জনের মধ্যে 1 নম্বরে রেখেছেন একজন খ্রিস্টান বিজ্ঞানী আমার নূরের নবীরে। আর বাতিলেরা আমার ওই নূরের নবীরে, নবীর টুপি ছাড়া তার মসজিদের চাকরি হয় না, রসুলের দাড়ি ছাড়া তার খতিবগিরি চলে না। ভাইজান কি একটা দাড়ি চাচা ইমাম, কি মসজিদের একবার দাড়ি চাচা ইমাম? রসুলের দাড়ি কি নবীর না আল্লাহর? দাড়ি কি নবীর না আল্লাহর? রসুলের দাড়ি মুখে, অথচ রসুলের ইজ্জত করতে পারে না। মসজিদের সভাপতিরে ঠিকই ইজ্জত করে, কথা বলেন না কেন? মসজিদের সেক্রেটারিরে ঠিকই সম্মান করে, কিন্তু নবীরে ইজ্জত করতে চায় না। তো ডক্টর শিব শক্তি কান্দে, আমার নবী দেখতেছে। সুবহানাল্লাহ, একটু আস্তে কইছেন, বিশ্বাসটা একটু কম হয়েছে। আমার নবী কি দেখতে পারে না? আমার আল্লাহ দলিল দেয়, আমার ভাই দলিল দেয় না, আমিও না। আল্লাহ দলিল দেয় 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াত। আমার আল্লাহ কয় ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ কয় তোমরা যে আমল করো তোমাদের আমল আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে। ওয়াল মুমিনুন, আমার মুমিন ওলি আল্লাহরাও তোমাদের আমল দেখে। আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহও দেখে, নবীও দেখে, ওলি আল্লাহরাও দেখে। কোরআনের 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াত। বন্ধুরা রে আমার, বাবা জিনা রে আমার, ওই নূরের নবী রহমাতুল লিল আলামিনের কথা কি শোনাবো রে বাবা? কি যেন বলতেছিলাম? ডক্টর শিব আমার নূরের নবী দেখেছে। কানতে কানতে ডক্টর শিব শক্তি ঘুমায় গেছে। এই যে এরশাদ সরকার যখন আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন, ওই সময়ের ঘটনা, বেশি দিন আগের ঘটনা কিন্তু না। ডক্টর শিব শক্তির ঘটনা না, এরশাদ যখন আমাদের দেশের প্রেসিডেন্ট 9 বছর ছিল না, এই 9 বছরের এক সময় এই ঘটনাটা ঘটছে, বেশি দিন আগের কথা না। উনি এখনো বেঁচে আছেন এরশাদ সরকার। ওনার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, আমাদের দেশে আবাসন চেয়েছিল ওই ডক্টর শিব শক্তি, কিন্তু এরশাদ ভয়ে, ইন্ডিয়ার ভয়ে তাকে স্থান দিতে পারে নাই। যাই হোক, আজকে 4 বছর হলো ওই আশেক রসুলটা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইন্দোনেশিয়ায় সরকার তারা জায়গা দিয়েছিল, 4 বছর হলো তিনি ইন্তেকাল শরীফ হয়েছেন। নবীজির পাগল, নবীজির কদম মোবারকে চলে গেছে। মারহাবা। বন্ধুরা রে আমার, আমার নূরের নবীর মহব্বতে কানতে কানতে ঘুমিয়ে গেছে। আমার নূরের নবীর স্বপ্নের ভিতরে ডক্টর শিব শক্তির কাছে এসে কয়, শিব শক্তি রে বাবা, আমি নবীর মহব্বতে কাঁদছোস, আমি নবী দেখছি, আমি নবী দেখছি। এখন আর একটা কথা মনে হয়েছে, এটা না কইলে ভালো লাগবে না।
মনে হচ্ছে যদি কয়ালে যে এতদিন সুন্নিরা কইছে আল্লাহ দেখে নবী দেখে, আজই দেখে অলি আল্লাহ বলে দেখে। আলেম ভাইরা জানে, মাদ্রাসায় যারা পড়ায় তারা জানে, ছাত্ররাও কেউ শুনতে পারো, ওস্তাদে শিখাইতে পারে। এক মুসল্লি উজু করতেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উজু করতাস, তোর অজুর পানিতে জিনার গুনাহ ঝরতাছে, সুবহানাল্লাহ কইতেন না। এই পাগলায় কান দেখে, হুজুর জিনা করছি আমি, জানে মহিলায় জানে আমি, আর জানে আমার আল্লাহ, জানে রসুল, কিন্তু আপনি কেমনে জানেন? সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কয়, কেন তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকুল ইমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমাদের আমল আল্লাহ দেখে, রাসূল দেখে এবং মুমিনেরা দেখে। আমার নুনের নবীকে, পাগলা তুই কাঁদছস আমি দেখছি রে, আমার মহব্বতে কান্দা তুই বেঈমান হইয়া মরবে, এটা হইতেই পারে না রে। মারহাবা। আমার হাত মোবারকে হাত লাগায়া দে, মারহাবা। কেন সুন্নিরা নবী নবী করে? এই যে একটা বাস্তবতা। আমার বাবারা, আমার হাত মোবারক হাত লাগায়া দে। ডক্টর শিবশক্তির স্বপ্নের মধ্যে হাত মোবারকের সাথে হাত লাগাইলেন, নূরের নবীকে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হইছে, স্বপ্ন ভাঙছে, এমন মজার ঘেরান রুমের মধ্যে হইছে রে বাবা, জীবনে এত সুন্দর পারফিউম কোনোদিন ডক্টর শিবশক্তি ব্যবহার করে নাই। যে হাতরা নবীর হাত মোবারকে লাগছে, ওই হাতরা বারবার নাকের কাছে নাই, আর নবী নবী কইরা কান্দে, ও গো মায়া নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না? আমরা বললে আমার কক্সবাজারে যাওয়ার লাগবো, সাগরের রাজি কথা হয় না। হ্যাঁ, কক্সবাজারের পারে এক আল্লাহর ওলির একটা মজার ঘটনা ঘটছে। শুকনা ডালের মধ্যে শুকনা গাছ, নাম কমো পরে যদি পরে মনে হয় কমনে, শুকনা গাছের মধ্যে মুরিদ লইয়া বয়ে রয়েছে, মুরিদ লইয়া বয়ে রয়েছে। আয় এই সাগরের পারের থেকে, এই সাগরের ঢেউয়ের কাছে নবীর দরবারে নাতে রাসূলের হাদিয়া, সালাম দুরুদের হাদিয়া পাঠায় দিতেছি, মারহাবা। শুকনা গাছের মধ্যে পড়ছে। পরের দিন আবার ঘুরতে গেছে, মুরিদরা যায়া দেখতেছে যেই শুকনা গাছের মধ্যে বয়া, মরা গাছ বয়া নাতে রাসূলের সালাম পড়েছিলাম, আজকে সেই গাছ জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। উনি হলেন, বলতে অসুবিধা নাই, সাতক্ষীরা কালীগঞ্জ থানা খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহি আলাই, তার মুরিদানদের কিনা কক্সবাজারের বঙ্গোপসাগরের পারে আইসা তিনি এই কেরামতরা দেখাইছিলেন। মারহাবা বলেন। নবীজির নাথ শরীফে শুকনা গাছ জীবিত হয়ে যায়। মারহাবা বলেন। তো পাগলায় কান্দে, ও গো মায়া নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা? কান্দে, কানতে কানতে সকাল হয়ে গেছে। মুসলমান, আগে ছিল হিন্দু, সকাল হয়ে দরজা খুলে না, আজান দিছে ইন্ডিয়ায়, নামাজ পড়তে যেতে মনে চায়, কিন্তু গেলেই তো আমি মুসলমান ধরা পড়ে যাব, আমার গর্দান উড়ে যাবে, যায় নাই, কিন্তু নবী নবী করে গেলে। নাস্তার সময় হয়েছে, স্ত্রী নাস্তার টেবিলে নাস্তা দিয়া কয়, স্বামী উঠেও উঠো, নাস্তা খাবা না? নাস্তার টেবিলে গেছে। মারহাবা। নাস্তার টেবিলে যায়, নাস্তা সামনে নিয়ে ডক্টর শিব শক্তি কান্দে, নবীর কথা মনে হয়েছে। কি দেখলাম? কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে, একবার আকাশের দিকে তাকাইছিলাম, তিরমিজির হাদিস মনে হয়, আর একবার নূরের নবীর নুরানি চেহারা মোবারকের তাকাই, কয়েকবার তাকায়া আমি অন্তরকে প্রশ্ন করলাম, অন্তর তুমি একটু বলে দাও তো, আমার নবী বেশি সুন্দর নাকি চাঁদ বেশি সুন্দর? জাবেরের আত্মা বলতেছে, কিসের সাথে তুমি কি তুলনা করো? আমার নূরের নবী চেহারা মোবারকে কোনো কালিমা নাই, দেখো চাঁদের মধ্যে কালিমা আছে। কথা ঠিক কিনা রে বাবা? এখনো চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, ঠিক কিনা?
বন্ধুরা রে আমার, ডক্টর শিব শক্তি কাঁদে, স্ত্রী ডেকে বলে, স্বামী রে, ঘর সংসার করলাম, ছেলে মেয়ে হলো, কোনোদিন নাস্তা সামনে নিয়ে কাঁদো নাই, আজকে নাস্তার সামনে নিয়ে কাঁদো কেন? ডক্টর শিব শক্তি বলে না ওই স্ত্রী রে, আমি কেন নাস্তার সামনে নিয়ে কান্দি রে স্ত্রী, বলতে পারবো না, কারণ যদি বলি, যদি তুমি এই কথা প্রকাশ হয়ে যায়, ভারতের সরকার আমার গর্দান উড়িয়ে দিবে, এই জন্য আমি প্রকাশ করতে পারতেছি না। তবে তুমি যদি ওয়াদা করো, তুমি যদি প্রমিস করো যে আমার এই গোপন কথা প্রকাশ করবা না, তাইলে তোমার কাছে বলতে পারি। স্ত্রী কয়, যাও, ওয়াদা করলাম, ওয়াদা দিলাম, তোমার এই গোপন কথা আমি কারো কাছে প্রকাশ করব না। স্ত্রী ওয়াদা দেওয়ার পরে স্বামী দেখে বলতেছে, আগে এক নম্বর দেখো, কয় কি? আমার হাতরার সঙ্গ, হাতরার নাকের কাছে নিচে। স্ত্রী কয়, স্বামী রে, জীবনে কত ঘেরানযুক্ত জিনিস কিনে দিলাম, আজকে তোমার হাতের মধ্যে এত সুন্দর ঘেরানযুক্ত কি জিনিস তুমি কোন মার্কেট থেকে কিনেছো? কোন মার্কেটের কথা বলবো? কোন মার্কেটের কথা বললে তুমি মার্কেট চিনবা? কাক বলো, কোন মার্কেট ভারতের মধ্যে এত সুন্দর ঘেরানের জিনিস? এটা কোনো দুনিয়ার মার্কেটে পাওয়া যায় না রে। কোথায় পাওয়া যায়? এটা মুসলমানদের নূরের নবীর কদম মোবারকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে বলেন, হায় হায় হায়। এটা নূরের নবীর কদম মোবারকে পাওয়া যায়। কি হয়েছে? দেখো, মনে কষ্ট নিও না, তুমি হিন্দু, আমি এখন মুসলমান। তাও আমি চিটাগাঙ্গের কোন আলেমের কাছে হাত লাগাই নাই, অলিউল্লাহ সাহেবের কাছে হাত লাগাই নাই, আমার হাতটা লেগেছে নূরের নবীর হাত মোবারক। তুমি হিন্দু, আমি তাও নূরের নবীর হাত মোবারক আমার হাত লেগেছে। ওই হাত দ্বারা হিন্দুর বানানো নাস্তাটা কেমনে খাই? এখন স্ত্রী কান্না শুরু করেছে। স্বামী ডক্টর শিব শক্তি বলে, স্ত্রী রে, আমি কাঁদি নবী দেখে, তুমি কাঁদো কোন কারণে? আমি কাঁদি নবীর কারণে, তুমি কাঁদো কোন কারণে? স্ত্রী ডাইকা বলে, স্বামী রে, খোদার কসম কইরা বলে, কয় কি? কয়, রাত্র আনুমানিক কোন সময় তোমারে নবী মুসলমান বানাইছে? কয়, হতে পারে রাত্র অর্ধি পার হয়েছে, আমি নবী নবী কইরা কানতে কানতে ঘুমায়া গেছি, ওই নূরের নবী আইসা আমারে মুসলমান বানায়া গেছে রে স্ত্রী। স্ত্রী কয়, স্বামী রে, খোদার কসম কইরা বলি রে, তোমার যেই টাইমে নবী মুসলমান বানায়া গেছে, ওইটা কই টাইমে নবী আমারও মুসলমান বানায়া গেছে। পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আলো, জশ্নে জুলুসের আলো, সুন্নিয়াতের আলো। পা মোবারক ফুলিয়ে ফেলেছে নামাজ পড়তে পড়তে। ভাইজান, আজকে আপনি সুন্নি নাম দিলেন, কিন্তু নামাজ যাচ্ছেন না। আপনার মধ্যে এই সুন্নিয়াতের মধ্যে ঘাটতি আছে বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, হ্যাঁ ভাই বলতেছে কামেলে মুমিন হবেন না, নামাজ পড়বেন। আমার নবীজি আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম করেন না, কারণ এই সংগঠন ছিল নবীজির, এই সংগঠন ছিল সাহাবীর। বাবা, এই দল হলো সকল ওলির, এই দল হলো দয়াল নবীর, এই দল হলো সকল ওলির। মারহাবা কইবেন না? এই দল হলো দয়াল নবীর, এই দল হলো সকল ওলির। ওলি আল্লাহ যেই দিকে যাই বসে থায়, ওলি আল্লাহ যেই দিকে যাই বসে থায়, তবেই তো আল্লাহ হবেন সহায়। মারহাবা। অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে।
রমজান মাসে রোজা রাখা লাগবে। বাবা মা বৃদ্ধ বৃদ্ধা থাকলে কষ্ট দিয়েন না। আমি বাবা মার খেদমত করি, আমি অনেক কিছু পেয়েছি। আজকে গতকালকে আজকে আমি আমার আত্মসমালোচনা, মান কদ আফলাহা মান তাযাক্কা, 3 কাজ থাকলে সে উন্নতি হবে, সে মুক্তি পাবে। 1 নম্বর হলো আত্মসমালোচনা। আত্মশুদ্ধিকে বলে আত্মসমালোচনা। মানে আপনি কে, আপনি কতটুকু ভালো কাজ করতেছেন, কতটুকু খারাপ কাজ করতেছেন, এটাকে বলে আত্মশুদ্ধি। নিজেকে নিজে চিন্তা করা, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। প্রতিটা রাত এশারের নামাজের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি আর রশি নিয়ে বসতেন। যারা জানে না তারা জিজ্ঞাসা, হুজুর কেন? আজকের সকালের থেকে আমার শোয়ার আগ পর্যন্ত কতগুলি ভালো কাজ করেছি, কতগুলি খারাপ কাজ করেছি, ওই হিসাবে আমি ওমর পড়ছি। যদি আমার ভালোর কাজ বেশি হয় তাহলে আল সূরা আমি শুকরিয়া আদায় করে দুরূদ সালাম পড়ে ঘুমিয়ে যাব। আর যদি আমার খারাপের ভাগটা বেশি হয় তাহলে আমার হাত দিয়ে আমার পাওকে আমি বাঁধবো, আমার হাত দিয়ে আমি পায়ের মধ্যে পিটাবো। যতক্ষণ আমার মন বলবে না যে বিচার শেষ হয় নাই, ততক্ষণ আমি পিটাইতেই থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর আপনার বিচার করা লাগবে না, আপনার নিজের বিচার আপনি নিজে করবেন। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাস আসতেছে, রোজা রাখবেন, বাবা মাকে কষ্ট দিবেন না। সুদ ঘুষের ব্যবসা গ্রামের অঞ্চলে বেশি। বাবা টাউনে থাকি তো, টাউনের থেকে গ্রামে সুদ ঘুষের ব্যবসাটা বেশি। অনুরোধ, আকুল আবেদন, এই সুন্নিয়াত করে লাভ হবে যদি সুদ ঘুষটা বাদ দিয়ে দেন। সুদ ঘুষটা খাবেন না, দিবেন না। আর ছোট্ট একটা আমল, ফজিলত অনেক বেশি। পায়খানা পেশাব করে, নূরের নবী বলেছে যারা পায়খানা পেশাবে ঢিলা কুলুপ ব্যবহার করবে না, সহি হাদিস আমি নিজে পড়েছি, তা বেশিরভাগ কবরে আযাব হবে ঢিলা কুলুপ ব্যবহার না করার কারণে। এই জন্য আমার অনুরোধ, এখন তো আর আমরা ছোটোকালে যখন মাদ্রাসায় ঢুকছিলাম আমরা মাটির চাক্কা বানায়া ঢিলা কুলুপ ব্যবহার করছি। আল্লাহ দিলে আপনাদের ভাগ্য ভালো, এখন তো আর মাটির চাক্কা লাগে না, এখন অ্যাভেলেবেল টিস্যু পেপার পাওয়া যায়। টিস্যু পেপার কিনে আপনারা পায়খানা পেশাবে ঢিলা কুলুপ ব্যবহার করবেন। এই আবদার আপনাদের কাছে রেখে আসবেন। বর্তমান যে ফেতনার কথা বলছিলাম, আমার এক ভাই জামিয়া আহমদিয়া এই কিতাবটা আসছে, জামিয়ার শিক্ষকরা এই হুজুরের ফোন করে অনেক সাধুবাদ জানিয়েছে। এর মধ্যে আমার ভাই বখতিয়ার ভাইও আছে, ওনাকে ফোন করে সাধুবাদ জানিয়েছে যে এই বর্তমান যে হালে হাদিস যারা এই নতুন নতুন ফেতনা আমাদের সমাজে সৃষ্টি করতেছে। আমার এক ভাই লিখেছে বড় একটা মজার কিতাব, একটা বাড়ির জন্য একটা কিতাব যথেষ্ট হবে। আমার কিছু না, আমি বলে দেই শুধু এই ফেতনা যাতে আপনারা মোকাবেলা করতে পারেন। আমি লিখি নাই, লেখছে আমার এক ভাই। আমি বলে দেই, যদি একটা লোক আমার বলার কারণে নিয়ে উপকার হয়, আমি কি আমাদের কিছু হইলে উপকার পাবো। এই আব্দাল নূরের নবীর একটু সালাম দেওয়া শুনিয়া, সপ্তম বুঝি না, অষ্টম বুঝি না, নবম বুঝি না, আমি মুসাফির মানুষ। আমার ভাইদের জন্য অনেক মহব্বত লাগলো, আমার ভাইগুলার সাথে আমি পাগলারে তুমি কবুল করে দাও। মাবুদরে সপ্তম অষ্টম নবম বুঝিনা, হকের উপর সুন্নিয়াতের উপর এই মাহফিলটারে তুমি কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরায় কায়েমার দান করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম, পাড়া পড়শি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, যে যেখানে সব সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও। মাবুদরে এই কমিটির যুবকেরা আল্লাহ আমাকে বড় মহব্বত করে। ও মাবুদ, ওদের মধ্যে কয়েকজন অনেকেই বিদেশের বাড়িতে থাকে। আল্লাহ ওই বিদেশ থেকে মাহফিল অনেক সহযোগিতা করেছে। মাওলা রে, ওদের বিদেশ জীবন তুমি শান্তিময় করে দাও। যুবক গুলারে তুমি নামাজি বানায় দাও। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, আব্বা আম্মাকে তুমি তাড়াতাড়ি উঠে নিয়ে যাও। তোমার বুদলকে সকলের বাবা মার সাথে আমার বাবার কবরকে জান্নাত বানিয়ে দাও। সকলের বাবা মার সাথে আমার মাকে তুমি সুস্থতার সাথে হায়াতে তৈয়বা নসিব করে দাও। সকলের বাবা মার সাথে আমার শাশুড়ি মাকে তুমি হায়াতে তৈয়বা দান করো। হে রব্বুল আলামিন, আমাদের ছেলেগুলিরে তুমি হাসান বসরি বানিয়ে দাও।
আমাদের মেয়েগুলারে রাবিয়া মুসলিম বানিয়ে দাও। আমার ভাই আনসারি সাহেব মাওলা কোটি আমির আহমদ সাহেব রোগে আক্রান্ত, আমার ভাই সুন্নি ভাই, তোমার নবীজির নুরানি কদম মোবারকের সত্তার আমার ভাই তুমি সুস্থ করে দাও। আমি মুসাফির মানুষ, আমি অপমান হইলে তোমার লাভ হবে কি? আজকে হাজার হাজার মানুষের দোয়ার উসিলায় তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের সদকায় আমার জমির বাইরে তুমি শাফিয়া জান্নাত কামিলা দান করে দাও। আয় রব্বুল আলামিন, এভাবে যত সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামা জনগণ বক্তা আছে সকলের সাথে গুনাহগারকে তুমি সুস্থ করে দাও। আমিন। মাওলা মাওলা মাওলা, বড় আশা মনে জামে আহমদিয়া সুন্নি আলিয়ার মতো বড় একটা মাদ্রাসা করে যাওয়া, আমি একা পারবো না, আমাকে শক্তি দিও, সামর্থ্য দিও, তোমার গায়েব থেকে সাহায্য কইরো আল্লাহ। মরণের আগে হাজার হাজার ছাত্র ছাত্রী দেখা যেতে চাই, মাদ্রাসা মসজিদের মাঝে আমি শুইতে চাই, তুমি সে ব্যবস্থা করে দিও। আল্লাহ, আমার বাবাজি দোয়া চেয়েছে তার চাচার জন্য, আল্লাহ তার চাচাকে তুমি সুস্থতা দান করো, আরো যারা অসুস্থ আছে সকলকে সুস্থ করে দাও। আল্লাহ, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানিদের মধ্যে যারা বেঁচে আছে সকলকে সাফিয়া জেলা কামরা দান করে দাও। সকল সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামাগুলো সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। শত্রুর শত্রুতামি থেকে, বেয়াদবের বেয়াদবি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, দুষ্টর দুষ্টামি থেকে, শয়তানি শয়তানি থেকে সকল সুন্নি পীর মাশায়েখের সাথে আমি গুনাহগারকে তুমি হেফাজতে রাখো। তোমার হাবিবুল্লাহ সিনায় পাক, পঞ্জাবের সিনায়, সোহাদায়ে কারবালার সিনায়, গাউসে পাকের সিনায় আমাদের বলা না বলা দোয়া কোনো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার মাদ্রাসার জন্য আমার ভাইরা কেউ কেউ দিয়ে গেছে, যাওয়ার সময় হয়তো আমার হাতে আমার ভাইরা কিছু কিছু দিয়ে যাবে। মাদ্রাসাকে কিয়ামতের ময়দানে তুমি নৌকা বানাতে দিও, ওই নৌকায় আমার ভাই বোনদের সাথে আমাকে ছড়ায় তুমি জান্নাতের মধ্যে নবীজির কদম মোবারকে পৌঁছিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول